প্রজেক্টাইল মোশন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই। তো প্রজেক্টাইল মোশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি বলা হয়ে থাকে। কেন এই জিনিসটা কি? বেসিক্যালি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিটা কি? দেখো সিম্পল জিনিস, তুমি একটা ঢিল নিলে হাতে, ঢিলটাকে জাস্ট ছুঁড়ে মারলে, ওপরে ছুঁড়লে তুমি কি দেখতে পাচ্ছ? ঢিলটা কিন্তু একটা কার্ভ হয়ে কিন্তু গিয়ে মাটিতে পড়ে, তাই না? যদি বন্দুক দিয়ে গুলি ছুড়লে ওপরে একটা অ্যাঙ্গেল করে যদি গুলি ছোড়ো তুমি, তাহলে কি হবে? একটা অ্যাঙ্গেল করে যদি গুলি ছোড়ো তাহলে দেখা যাবে আস্তে 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 কিছুটা দূর মানে ওপরে উঠবে, উঠে আবার কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে। মানে একটা ডিস্টেন্স কিন্তু সে যাবে, মানে একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠবে, দিয়ে আবার সে নামতে শুরু করবে, একটা ডিস্টেন্স পর্যন্ত সে যাবে। তো তাই তো, এটাই বেসিক্যালি প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। একদম সিম্পল ব্যাপার, মানে একটা ঢিলকে তুমি একটা অ্যাঙ্গেল নিয়ে ছুঁড়ে মারলে, সেটাই প্রাসের গতি। তার যে ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, মানে তার যে পাথটা কেমন একটা প্যারাবোলিক পাথ, তাই না? একটা প্যারাবোলিক পাথ হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকে আমরা প্রাসের গতি শিখবো আমরা। হ্যাঁ, দেখো তার আগে যে জিনিসগুলো জানা দরকার, এই যে 4টে সূত্র আমি এখানে লিখেছি, এই 4টে সূত্র খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ওয়ান ডাইমেনশনাল মোশন তোমরা পড়েছো। সেটা কি? এস ইকুয়াল টু, এস হচ্ছে তোমার ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। ভি হচ্ছে ভেলোসিটি, টি হচ্ছে তোমার টাইম। আর এখানে কি ভি, এই ভিটা ফাইনাল ভেলোসিটি, আর এই ইউটা মানে এখানে যেটা লিখেছি আমি, ইউটা বেসিক্যালি ইনিশিয়াল ভেলোসিটি। সুতরাং ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। এই যে প্রথম যে ফর্মুলাটা পাই, এটা বেসিক্যালি কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে পাই। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে সেখানে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, মানে পার্টিকেলটা মুভ করবে, তার কোনো অ্যাক্সেলারেশন হবে না। ক্লিয়ার হয়েছে? মানে পার্টিকেলটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা পাবো। এটা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য, রাইট? এবার একটা পার্টিকেল একটা অ্যাক্সেলারেশনে যাচ্ছে, মানে কি তার বেগটা সময় সাপেক্ষে কিন্তু চেঞ্জ হচ্ছে, হতে পারে ইনক্রিজ করছে, হতে পারে ডিক্রিজ করছে। যদি মানে বেগটা, কোনো একটা পার্টিকেলের বেগ বা ভেলোসিটি, সেটা যদি সময় সাপেক্ষে যদি বাড়তে শুরু করে, তখন সেটাকে বলি আমরা ত্বরণ। আর যদি সময় সাপেক্ষে কমতে শুরু করে, তখন সেটাকে বলি আমরা মন্দন। ক্লিয়ার হয়েছে? সেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি মন্দন হয় তাহলে মাইনাস হবে, ত্বরণ হলে প্লাস হবে। আমি ইন জেনারেলটা লিখেছি, হলো? তাহলে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এ ইন্টু টি। আর এখানে লিখেছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এস হচ্ছে তোমার কতখানি ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে কতখানি, রাইট? আচ্ছা, আর 4 নম্বর যেটা লিখেছি সেটা কি? বেসিক্যালি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে 4টে সূত্র খুব ইম্পর্টেন্ট। এবার প্রজেক্টাইল মোশনটা শেখা যাক। দেখো এখানে কি করেছি, এটা অরিজিন। দেখো সিম্পল ব্যাপার, একটা ঢিলকে যখন তুমি ছুড়বে, সে কিন্তু দুটো ডাইমেনশন কিন্তু কভার করবে। মানে প্রজেক্টাইল মোশন সবসময় কি হয়? 2 ডাইমেনশনাল হয়। এটা কি? 2D মোশন। এটা 2D মোশন। তুমি ভালো করে দেখো, এই ঢিলটাকে যখন তুমি ছুঁড়েছো, ঢিলটা কিন্তু যাচ্ছে, তার মানে কি এক্স অ্যাক্সিস বরাবর সে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু উঠছে। তার মানে কি সে কিন্তু একটা প্লেনে ঘুরছে। মানে প্রজেক্টাইল মোশন অলওয়েজ একটা প্লেনে ঘটবে। ক্লিয়ার হয়েছে? দেখো এখান থেকে একটা ঢিল ছুঁড়েছো, ঢিলটা আস্তে আস্তে উঠলো, একটা ম্যাক্সিমাম হাইট উঠলো, একটা ম্যাক্সিমাম হাইট গেল, তারপরে কিন্তু আবার সে নামতে শুরু করলো, দিয়ে একটা মানে একটা ডিস্টেন্স পর্যন্ত গেল। এই পুরোটুকুনকে বলি আমরা রেঞ্জ। এই পুরোটাকে কি বলবো আমরা? কতখানি ডিস্টেন্স গেছে সেটা কি বেসিক্যালি তার রেঞ্জ, হলো? এইটা হচ্ছে তার রেঞ্জ, মানে এই পয়েন্টটা, এইখান থেকে যে এইটুকুনি তার রেঞ্জ। ক্লিয়ার? আর এই পয়েন্টে সে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠেছে, তারপর আবার নেমেছে। তাহলে আমাদের দেখো কি কি বের করতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট কতখানি হবে সেটা বের করব আমরা। সেকেন্ড আমরা যেটা করবো বেসিক্যালি এই ম্যাক্সিমাম হাইটে উঠতে কতখানি সময় লেগেছে। থার্ড আমরা যেটা বের করব, এখান থেকে পুরো ফ্লাইট করতে মানে এখানে নামতে কতখানি সময় লেগেছে, টোটাল টাইম অফ ফ্লাইট, সেটা বের করবো আমরা। আর টোটাল যে রেঞ্জটা, এই রেঞ্জটা আমরা বের করব। ক্লিয়ার? তাহলে একটা পার্টিকেলকে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে ভি ভেলোসিটি নিয়ে। ভিটার ইনিশিয়াল ভেলোসিটি, রাইট? এটা অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি, আমি একদম ইন জেনারেল করে দিয়েছি, ফর্মুলাগুলো লিখেছি, দেখবে তুমি এখনই। তাহলে ভি ভেলোসিটি নিয়ে একটা পার্টিকেলকে ছুঁড়েছি আমি। তাহলে এই যে ভি ভেলোসিটি, এর দুটো কম্পোনেন্ট রয়েছে, এক অ্যালং এক্স অ্যাক্সিস আর একটা অ্যালং ওয়াই অ্যাক্সিস। যেহেতু এক্স অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেল করে আছে থিটা, তাই এক্স অ্যাক্সিস যে কম্পোনেন্টটা পাবো আমরা, সেটা কত হবে? ভি কস থিটা। যেটা যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে আমরা কস ধরি, তাই নয় কি? আর যার সাথে অ্যাঙ্গেল নেই সেটাকে আমরা সাইন ধরি। তাহলে এটা কি? ভি সাইন থিটা। দেখো ফিজিক্সটা বোঝো, এই যে ভি কস থিটা, এই কম্পোনেন্টটা বেসিক্যালি পার্টিকেলটাকে এক্স অ্যাক্সিস বরাবর ঠেলছে।
আর ভি সাইন থিটা এইটা বেসিক্যালি পার্টিকেলটাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভি সাইন থিটা এটা কিন্তু পার্টিকেলটাকে ওপরের দিকে নিচ্ছে, আর ভি কস থিটা এটা বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর ঠেলে নিয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা এই রকম একটা পাথ পাই। যদি এখানে 90 ডিগ্রিতে ছুটতাম, মানে একদম অ্যাজিউম করে নিচ্ছি সাপোজ এই থিটাটা যদি 90 ডিগ্রি হতো, তার মানে কি পুরো খাড়া যদি ছুটতাম, তাহলে খাড়া ছুটলে ফিজিক্স বলছে খাড়া নামার কথা। প্র্যাকটিক্যালি কি হয়, পৃথিবী ঘোরে, তাই খাড়া একদম নামে না, মানে যে পয়েন্ট থেকে ছোড়া হয় সেই পয়েন্টে কিন্তু পড়ে না। ক্লিয়ার হয়েছে? কিন্তু আমরা মানে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে পারি, সেখানেই পড়ে বেসিক্যালি, যদি আমরা পৃথিবীটাকে একদম পুরো প্রপার রেস্ট ধরে নিই। ক্লিয়ার? যাই হোক, সেই বিষয়ে আমরা যাবো না, আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন নিয়েই আলোচনা করবো ওভারঅল। তো দেখো, তাহলে প্রথমেই বের করা যাক ম্যাক্সিমাম হাইট। তাহলে এই 4টে সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই 4টে সূত্রের হেল্প নিয়েই আমরা সমস্ত ক্যালকুলেশন করব। ক্লিয়ার হয়েছে? আমি জাস্ট এখানে একটু থিওরি বোঝাচ্ছি, তারপরে আমরা কি প্রবলেম করব। থিওরিটা জানতে হবে, কারণ থিওরি না বুঝলে পরে তুমি প্রবলেম করতে পারবে না। ক্লিয়ার হয়েছে? এবং থিওরির যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো কিন্তু ওখানে কাজে লাগবে, তার জন্য ফর্মুলাগুলো জানা দরকার। তো ফার্স্ট অফ অল আমি যেটা বের করবো ম্যাক্সিমাম হাইট অফ দ্য পার্টিকেল। তাহলে ম্যাক্সিমাম হাইট কত? এখানে দেখো, যখন ম্যাক্সিমাম হাইট তখন কিন্তু পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি কিন্তু জিরো। ফাইনাল ভেলোসিটি জিরো, মানে এইখানটায় যদি বলো পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি কত, সেটা তুমি নিঃসন্দেহে বলে দেবে জিরো। দেখো, যদি ফাইনাল ভেলোসিটি জিরো না হতো তাহলে কিন্তু পার্টিকেলটা আরও যেত। দেখো, একটা ঢিলকে যখন তুমি ওপরের দিকে ছুটছো, তখন কি কিছুটা উচ্চতায় উঠে সে কিন্তু আবার নেমে আসছে, মানে একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠলো, তারপর কিন্তু অবশ্যই নামতে শুরু করলো। তার মানে কি বেসিক্যালি একটা হাইট পর্যন্ত উঠেছে, সেই পয়েন্টে কিন্তু তার ভেলোসিটি মানে ফাইনাল ভেলোসিটি সেটা কিন্তু জিরো। তার জন্যই কিন্তু সে আবার নামতে শুরু করেছে। নামছে কিসের জন্য? ডিউ টু গ্র্যাভিটি। মানে গ্র্যাভিটির জন্য, মানে গ্র্যাভিটি তাকে টানছে, আয় বাবা আয়, নিচের দিকে আয় বাবা, এরভাবে টানছে। রাইট? তাহলে ওই যে ম্যাক্সিমাম পয়েন্টে ওইখানে কিন্তু তার ফাইনাল ভেলোসিটি জিরো। যদি ফাইনাল ভেলোসিটি থাকতো তাহলে কিন্তু পার্টিকেলটা আরও উপরের দিকে উঠে যেত, কিন্তু যায় না। তার মানে কি ফাইনাল ভেলোসিটি জিরো। এই জিনিসটা বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে কখন ফাইনাল ভেলোসিটি জিরো হবে? যখন ম্যাক্সিমাম হাইটে যাবো, মানে এইচ ইকুয়াল যখন আমি ক্যাপিটাল এইচ বললাম, ক্যাপিটাল এইচ বেসিক্যালি ম্যাক্সিমাম হাইট। কখন? যখন দেখো ফাইনাল ভেলোসিটি জিরো। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করছি, দেখো এই সূত্রটা, কোনটা? এইটা। এবার তুমি বলবো এখানে মাইনাস কেন নিয়েছি? দেখো সিম্পল জিনিস, যে পার্টিকেলটাকে তুমি ছুটছো, তুমি সেটা কি গ্র্যাভিটির বিরুদ্ধে ছুটছো, তার মানে তার মন্দন হচ্ছে না। দেখো এখানে একটা পার্টিকেল রয়েছে, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে। রাইট? এইবার তুমি পার্টিকেলটাকে কি করলে, এই পার্টিকেলটাকে তুমি ওপরের দিকে ছুড়লে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি নিচের দিকে গ্র্যাভিটি কাজ করছে। রাইট? তাহলে যখন তুমি উপরের দিকে ছুটছো, এর কি ত্বরণ হবে না মন্দন হবে? কারণ আস্তে 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 ভেলোসিটি কমবে। দেখো ভেলোসিটি কমতে কমতে একটা সময় কিন্তু জিরো হবে, এই কমতে 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 জিরো হলো, আবার সে নামতে শুরু করলো। তাই নয় কি? তার মানে কি এখানে মন্দন হচ্ছে, উপর দিকে ছোড়া বলে কিছু মন্দন হচ্ছে। মন্দন হওয়ার জন্য একটা নেগেটিভ সাইন লিখেছি আমি এখানে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার একদম? ওকে। তাহলে 2g ইন্টু এইচ, এইচ হচ্ছে তোমার হাইট, আর এখানে এই ভিটাকে এখানে বেসিক্যালি ফাইনাল ভেলোসিটি হিসেবে আমরা রিপ্রেজেন্ট করেছি। ক্লিয়ার? আর ইউটাকে এখানে আমি ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে রিপ্রেজেন্ট করেছি। মানে ইউ মানে তুমি এখানে এটাকে ইউ বলে দিতে পারো, ঠিক আছে, কনফিউশনটা কিছুই নেই। এই ভিটাকে আমরা এখানে ফাইনাল বলছি আমরা, ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলা, এই ফর্মুলাটা আমি এখানে লিখেছি, কনফিউশনের কিছুই নেই। তাহলে এর ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ। রাইট? তাহলে আমি এখনই বললাম যে ফাইনাল ভেলোসিটি কত হবে? জিরো হবে। তাহলে তুমি চোখ বুঝে লিখে দেবে যে ভি, এই ভি এর ভ্যালুটা কত হবে? জিরো হবে। তাহলে এখানে জিরো লিখে দাও। আর ইনিশিয়াল ভেলোসিটি দেখো কোন ভেলোসিটিটা পার্টিকেলটাকে উপরের দিকে তুলছে, এই ভেলোসিটিটা। রাইট? তাহলে এখানে তুমি কি ওইটাই বেসিক্যালি তার ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ভি সাইন থিটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এইটা ইকুয়াল টু এইটা হোল স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ। তাহলে এখান থেকে তুমি ক্যাপিটাল এইচ ইকুয়াল টু বলতে পারো ভি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2g হলো। তাহলে এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। এবার আমরা দেখবো ম্যাক্সিমাম হাইট উঠতে, মানে ওইখানে রিচ করতে কতখানি সময় লাগে, টাইম কতখানি লাগবে। রাইট? তাহলে দেখো যেহেতু ম্যাক্সিমাম হাইটে উঠবে, তাহলে সেখানে কি তার ফাইনাল ভেলোসিটি জিরো, তাহলে ফাইনাল ভেলোসিটি তুমি জিরো করে দিলে। কখন? আমি বললাম টি গেল টি হাফ, ওইটাকে আমি হাফ ধরে দিলাম, ঠিক আছে। মানে যখন টি হাফ হবে তখন কি হবে, মানে টি হাফ মানে আমি এইখানে যে উঠতে যে সময় লাগছে, এখানে উঠতে যে সময় লাগছে সেটাকে আমি বলছি কতখানি সময়, টি হাফ সময় লাগছে। তুমি যেমন খুশি ধরে নাও, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে টি হাফ সময়ে কিন্তু তার ফাইনাল ভেলোসিটি জিরো হবে।
তাহলে তুমি দেখো এই ফর্মুলাটা ইউজ করো, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি ইন্টু টি, মাইনাস কারণ ওই যে মন্দন হচ্ছে, আর জি হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষণ ত্বরণ। তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো, জিরো বসিয়ে দাও এখানে। ইনিশিয়াল ভেলোসিটি কত, কোন ভেলোসিটি বেসিক্যালি পার্টিকেলটাকে ওপরের দিকে তুলছে, দেখো ভি সাইন থিটা, বলেছিলাম প্রথমে। তাহলে এটাই হচ্ছে তোমার কি ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি সাইন থিটা মাইনাস জি ইন্টু টি এর জায়গায় কি লিখবো, টি হাফ লিখবো। এখান থেকে টি হাফ ইকুয়াল টু পাচ্ছি আমরা ভি সাইন থিটা পাইছি। তাহলে এইটা কি ওই ম্যাক্সিমাম হাইটে উঠতে কতক্ষণ সময় লাগছে, বেসিক্যালি ভি সাইন থিটা পাইছি, রাইট। নেক্সট আমরা যেটা দেখবো টাইম অফ ফ্লাইট, মানে পুরোটা মানে একদম প্রজেক্টাইল মোশনটা দেখো এখান থেকে পার্টিকেলটাকে ছুঁড়েছি, এখান থেকে একদম এইখানে আসতে কতখানি সময় লাগছে সেটা বলছি আমি টি সময় লাগছে। তাহলে এই টিটাকে বলছি আমরা টাইম অফ ফ্লাইট, মানে ফ্লাইট করছে, আর এরোপ্লেন ফু করে গেল, সেট করে কী করলো, ফ্লাইট করে গেল, ঠিক আছে, এটা মনে করো এয়ারপোর্ট। তাহলে কতখানি দেখো, তাহলে দেখো যখন যখন ফ্লাইট করবে তখন টাইমটা কত, ক্যাপিটাল টি ধরলাম। তখন কি পার্টিকেলটা কোনো হাইট রয়েছে, কোনো উচ্চতায় রয়েছে, সে তো মাটিতে পুরো ভূমির সাথে লেপটে গেছে, তার মানে কি তার হাইট জিরো। তাই জন্য আমি বলছি এইচ ইকুয়াল টু জিরো। যখন টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মানে টাইম অফ ফ্লাইট, তখন আমরা বলবো এইচ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো এই ফর্মুলাটি তুমি বসিয়ে দাও, তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে এস মানে বেসিক্যালি এখানে এইচ, রাইট, এখানে তুমি বলতে পারো এইচ এটাকে। তাহলে এইচটাকে তুমি জিরো পুট করে দাও, হ্যাঁ, হাইটটাকে তুমি জিরো পুট করে দাও। ইউ মানে কত বলেছিলাম, ভি সাইন থিটা, ইনিশিয়াল ভেলোসিটি, রাইট। তো ভি সাইন থিটা ইন্টু টিটা কত হবে, ক্যাপিটাল টি হবে মাইনাস হাফ অফ জি ইন্টু টি স্কোয়ার। এখান থেকে তুমি টি এর ভ্যালু ক্যালকুলেট করবে, এখান থেকে টি কাটবে, এখান থেকে টি এর ভ্যালু আসবে বেসিক্যালি টু ভি সাইন থিটা বাই জি। ওকে, এবার ভি সাইন থিটা বাই জি মানে কত, টি হাফ। তার মানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার এইখান থেকে এই পুরোটুকুনি আসতে সময় লাগছে কতখানি, টু ভি সাইন থিটা বাই জি। আবার এখান থেকে এইটুকুনি আসতে সময় লাগছে ভি সাইন থিটা বাই জি। তার মানে টোটালটা আসতে সময় লাগছে টু ভি সাইন থিটা বাই জি, আর এখান থেকে এইটুকুনি আসতে সময় লাগছে কত বললাম, ভি সাইন থিটা বাই জি। তাহলে এখান থেকে এইটুকুনি আসতে কত সময় লাগবে, তাহলে টি মাইনাস টি হাফ করে দাও, মানে বেসিক্যালি এটা কত আসবে, ভি সাইন থিটা বাই জি। মানে এইখান থেকে এইখানে উঠতে যতক্ষণ সময় লাগে, নামতেও ঠিক ততটাই সময় লাগে। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। মানে ওই ম্যাক্সিমাম হাইটে রিচ করতে যতক্ষণ সময় লাগে, ঠিক ওই ম্যাক্সিমাম হাইট থেকে যে এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টে ফ্লাইট করতে কিন্তু একই সময় লাগবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো এবার আমরা যেটা ক্যালকুলেট করবো সেটা কি বেসিক্যালি রেঞ্জ, কতখানি রেঞ্জ সে যাবে। দেখো ইন্টারেস্টিং ব্যাপার এখানটা। তাহলে পার্টিকেলটা এইখান থেকে এইখানে মানে এসে ফ্লাইট করেছে, রাইট। তাহলে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কতখানি, দেখো এই ডিস্টেন্সটার জন্য কোন ভেলোসিটিটা বেশি দায়ী, বেসিক্যালি ভি সাইন থিটা দায়ী। কারণ এখান থেকে এইটুকুনি আসবে তুমি, এই ভেলোসিটিটাই তো তোমাকে নিয়ে আসছে ডান দিকে শিফট করি নিয়ে আসছে। তার মানে কি ডান দিকে মানে এক্স অ্যাক্সিস বরাবর যে শিফট করাচ্ছে সে কে, ভি সাইন ভি কস থিটা। তাহলে সময় লাগছে টি, তাহলে এস ইকুয়াল টু ভিটি, মানে এখানে বেসিক্যালি কনস্ট্যান্ট ভেলোসিটি ব্যাপার চলে আসছে। তাহলে ভি কস থিটা কি বেসিক্যালি কনস্ট্যান্ট। ওকে, তাহলে আর ইকুয়াল টু ভি কস থিটা ইন্টু টি, টি এর মান জানি, পুট করে দিয়েছি। এবার দেখো এখানে একটা ভি, এখানে একটা ভি, তাহলে দুটো ভি, তাহলে ভি স্কোয়ার হয়ে গেল। এখানে কস থিটা, এখানে টু অফ সাইন থিটা, তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি না, টু অফ সাইন থিটা ইন্টু কস থিটা। এটা মানে কত, বেসিক্যালি সাইন অফ টু থিটা। তোমরা আশা করি পড়েছো এটা। সাইন টু থিটার যে ফর্মুলা সেটা কি হয়, টু সাইন থিটা কস থিটা। হ্যাঁ, না পড়লেও আস্তে আস্তে তোমরা পড়বে। ওকে, তাহলে এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে যে টু সাইন থিটা কস থিটার ফর্মুলা হচ্ছে তোমার সাইন টু থিটা। তাই আমি এখানে পুট করে দিয়েছি সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। হলো? এবার এখান থেকে তুমি বলতে পারো রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, মানে কখন ম্যাক্সিমাম রেঞ্জ হবে সেটা তুমি বের করতে পারবে। ঠিক আছে, এখানে তাহলে ম্যাক্সিমাম কখন হবে, ধরো আমি বললাম ভি আর জি কনস্ট্যান্ট রয়েছে, তাহলে কি সাইন থিটা মানে অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে, রাইট। মানে বেসিক্যালি অ্যাঙ্গেলটা যখন 45 ডিগ্রি হবে তখনই ম্যাক্সিমাম হবে, কারণ সাইন কতর মান হচ্ছে তোমার ইয়ে হয়, মানে কি বলে ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম তো 1 হতে পারে, 1 কত হয়, 90 ডিগ্রি ভ্যালু হয়। তাহলে সাইন 90 ডিগ্রি 1 হয়, তার মানে টু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল কত, 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো একটা পার্টিকেলকে ছোড়া হয় তাহলে সে সব থেকে ম্যাক্সিমাম হাইট যাবে।
মানে দুজন ব্যক্তি সাপোজ দুটো পার্টিকেলকে ছুটছে, একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে একটা ব্যক্তি রয়েছে, এই একটা পার্টিকেলকে ছুটছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভালো করে বুঝবে কথাটা। আর এইখানে আরেকটা ব্যক্তি রয়েছে, এ ছুটছে বেসিক্যালি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এ ছুটছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এ ছুটছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার বললাম যে এর ভেলোসিটি ভি, এরও ভেলোসিটি ভি, দুজনের ভেলোসিটি ভি, তাহলে সব থেকে ম্যাক্সিমাম হাইট যাবে এর ক্ষেত্রে, এটা পাবো আমরা, সরি ম্যাক্সিমাম রেঞ্জ, মানে ম্যাক্সিমাম রেঞ্জ সব থেকে এটা হবে, মানে এটা R1, এটার ক্ষেত্রে R2, মানে অবশ্যই R1 গ্রেটার দেন R2 পাবে তুমি। ক্লিয়ার? এবার ধরো ভেলোসিটি যদি বাড়ানো হয়, মানে এখানে ভেলোসিটি বাড়ালাম, বা V1 গ্রেটার দেন V2 এরকম কিছু করলাম, বা V2 গ্রেটার দেন V1, তাহলে সেইভাবে তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটা বেশি হাই, মানে হাইট রেঞ্জ যাবে আর কি, তাই তো? তাহলে এই ছিল ব্যাপার, এই ছিল কিছু থিওরি, আর কিচ্ছু না। এবার প্রবলেম করবো আমরা, রাইট? সো দেখো কী কী প্রবলেম করা যেতে পারে। আগের দিন আমরা ভেক্টর রিলেটেড প্রবলেমগুলো করেছিলাম, আজকে আমরা কি প্রজেক্টাইল মোশন রিলেটেড প্রবলেমগুলো করার চেষ্টা করবো, রাইট? তো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, এখান থেকে স্টার্ট করি। বলছে দেখো, বলছে একটি বস্তুকণার প্রাথমিক বেগ এত, মানে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, আর অ্যাক্সেলারেশনও বলে দিয়েছে। বলছে 10 সেকেন্ড পর বস্তুকণাটির বেগ কত হবে, 10 সেকেন্ড পরে বস্তুকণাটির বেগ কত হবে সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে পরে তোমাকে কি কি বলে দিয়েছে, ভি বলে দিয়েছে আর এ বলে দিয়েছে। তাহলে 10 সেকেন্ড পরে, তাহলে তোমার কাছে কি ফর্মুলা রয়েছে দেখো, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ ইন্টু টি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ ইন্টু টি। তাহলে ভি হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি হবে, টি এর মান 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পরে, আর ইউ হচ্ছে তোমার এত। তাহলে এখানে পুট করে দাও, দেখো ইউ এর ভ্যালু কত, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এখানে প্লাস এ মানে কত বেসিক্যালি 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ ইন্টু 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা যদি করি আমরা ক্যালকুলেশন, তাহলে কত হবে দেখো, বেসিক্যালি এখানে আসবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এখানে কি 0.3 ছিল, তাহলে 3i ক্যাপ হয়ে যাবে এটা, আর এখানে 0.4 ছিল, তাহলে 4j ক্যাপ হয়ে যাবে। তাহলে 3 যোগ করবো আমরা, তাহলে 6 হবে। ওকে, তাহলে 6i ক্যাপ প্লাস 6j ক্যাপ, এটা পাবো আমরা 10 সেকেন্ড পরে। তাহলে অ্যাকচুয়ালি ম্যাগনিচিউড বের করতে বলেছে, তাহলে ম্যাগনিচিউড করে ফেলো। তাহলে ম্যাগনিচিউড যদি করি আমরা, তাহলে ভি এর ম্যাগনিচিউড, এটা বেসিক্যালি ভেক্টর কোয়ান্টিটি, রাইট? তাহলে ম্যাগনিচিউড যদি দেখি আমরা, তাহলে রুট ওভার অফ 6 স্কোয়ার মানে 36 প্লাস 36, তাহলে 2 ইন্টু 36, তো 6×36, 6 বাইরে আসলো, 6√2, 6√2 আসছে, 6√2 10 আসা দরকার, রাইট? কিছু একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, প্রবলেমটা একটুখানি ভালো করে করা যাক। দেখো বস্তুকণাটি ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে, 10 সেকেন্ড পরে বস্তুকণাটির বেগ কত হবে, রাইট? আচ্ছা, কোশ্চেনটা বলেছে দেখো, কোশ্চেনটা কি বলেছে, ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর বলে দিয়েছে অ্যাক্সেলারেশন, আর হচ্ছে তোমার কি ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, অ্যাক্সেলারেশন বলেছে 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ। হলো? তাহলে আমাকে বের করতে হবে টি সময় পরে, আফটার টি ইকুয়াল টু 10 সেকেন্ড, রাইট? 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে, মানে এর ম্যাগনিটিউডটা বের করতে হবে আর কি। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা এটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাই তো? ওকে, এক সেকেন্ড, এটা কি বলেছিল, ত্বরণী বলেছিল, তাই তো?
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ইউ মানে কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এ ভেক্টর মানে বেসিক্যালি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ওকে, ইন্টু 10 ইন্টু টি, টি কত, টি মানে হচ্ছে বেসিক্যালি 10 সেকেন্ড, 10 সেকেন্ড করে দিলাম। মনে হচ্ছে মিস্টেক হবে, 10 আসার কথা না। সো দেখা যাক কি হয়। তাহলে এখান থেকে তুমি ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু বলতে পারো, যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস, ও এখানে তো মিস্টেক করেছিলাম আমি, ঠিকই আছে, ওইখানে একটু মিস্টেক করেছিলাম, হয়ে আছে। তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, রাইট। তাহলে এখানে তোমার কি হচ্ছে দেখো, ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 3 3 যোগ করলে 6i ক্যাপ, 4 4 যোগ করলে পরে 8j ক্যাপ, এই তো হয়ে গেল। হ্যাঁ, আমি এখানে দুটোই 6 করে দিয়েছিলাম, তাই না, ওই জন্য মিস্টেকটা হয়েছে। তাহলে মড করে দাও, ম্যাগনিটিউড চাই আমার, তাহলে 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, এটা মানে তো 100, রুট ওভার অফ 100। তার মানে কি বেসিক্যালি, সুতরাং আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু মানে 10 গুণ 10 মানে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। তাহলে 10 সেকেন্ড পর তার যে ভেলোসিটি হবে সেটা কত, এটা। তাহলে মিলল আনসার এ। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এখানে একক রেখেছে, মানে এগুলো যদি ধরো ভেলোসিটিগুলো মানে এসআইতে বলেছে নাকি সিজিএসে বলেছে, সেটা যদি তোমাকে বলে দেয় তাহলে তুমি বলতে পারবে, আর ইন জেনারেল তুমি একক বলে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো 36এরটা কি বলছে দেখো, বলছে একটি প্রাসের গতির সমীকরণ যথাক্রমে x ইকুয়াল টু 3060 আর 2y ইকুয়াল টু এত, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে মানে সমীকরণ বলে দিয়েছে, তাহলে আমরা লিখি x ইকুয়াল টু 3060, তাহলে এটা 36-এর অঙ্ক, রাইট। তাহলে বলে দিয়েছে x ইকুয়াল টু 36টি অ্যান্ড ওয়াইটা বলেনি, শুধু বলেছে 2y ইকুয়াল টু বলে দিয়েছে কত দেখো, 9060 মাইনাস 9.8 টি স্কোয়ার, হলো। আর কি বলেছে দেখো, হ্যাঁ বলছে তাহলে বলছে প্রাসটির প্রক্ষেপ কোণ কত হবে, মানে অ্যাঙ্গেল বের করতে হবে আমাকে। দেখো একদম ইজি কোশ্চেনটা, একটু বুঝতে হবে। যেহেতু প্রাসের গতি তুমি পড়ছো, তাহলে প্রাসের গতিতে তুমি ভেলোসিটি পাও, তাই না, মানে এরকম তো, এইরকম একটা পার্টিকেলকে তুমি ছুঁড়েছো, এইভাবে গিয়ে এইখানে এসে পড়লো, তাহলে এই যে পার্টিকেলটাকে ছুড়লে একটা ভেলোসিটি নিয়ে ছুড়লে তুমি, সেটা কত ভি বা ইউ যা খুশি ধরো তুমি, তাহলে ইউ ভেলোসিটি নিয়ে ছুড়লে, তাহলে ইউ এর দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা অ্যালং এক্স অ্যাক্সিস, একটা অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা পাও সেটা কত হয়, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তুমি বলো এক্স অ্যাক্সিস বরাবর পাই বেসিক্যালি এই কম্পোনেন্টটা, রাইট, এইটুকুনি পাই আমরা, সেটা কত ইউ কস থিটা। এটা মানে কি বেসিক্যালি, এটা বেসিক্যালি ইউ এক্স অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যে পার্টিকেলের ভেলোসিটি সেটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা পাও সেটা কতখানি বলো, সেটা বেসিক্যালি ইউ সাইন থিটা। এটা বেসিক্যালি ওয়াই অ্যাক্সিস বরাবর পার্টিকেলটা যে ভেলোসিটি সেটা পাই আমরা, রাইট। এবার দেখো তোমাকে কোশ্চেনে এক্স বলে দিয়েছে, এক্স থেকে কিন্তু তুমি এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি বের করতে পারবে। সো সুতরাং আমরা বলতে পারি এরকম, যদি আমরা টি রেসপেক্টে ডেরিভেটিভ করি, মানে বেসিক্যালি ইউ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি হলো। এক্স মানে কত পুট করো, তোমরা নিশ্চয়ই ডেরিভেটিভ ভালো করে জানো। ওকে, ডেরিভেটিভ ভালো করে জানতে হবে, ফিজিক্স পড়তে গেলে এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। ওকে, তাহলে এখানে তুমি 36 বলবে তুমি, তাহলে 36 কি এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি। ওকে, সিমিলারলি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি কত হবে, সুতরাং uy that is equal to dy dt, তাহলে d dt y এর মান কত দেখো 96টি, এখানে 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, রাইট, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই ফর্মে আছে, তাহলে 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে।
তাহলে 96/2, বা এটাকে একটা কাজ করো তুমি, এটাকে একটা কাজ করা যায় 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও ওয়াইটাকে, তাহলে জাস্ট 2y এর ভ্যালু পুট করে দাও। একই ব্যাপার, মানে ব্যাপার একই, ঘুরিয়ে নাক দেখানো, ঠিক আছে। 2y এর ভ্যালু বেসিক্যালি 96t মাইনাস 9.8 টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 হলো, ঠিক লিখলাম। এবার এটাকে তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ তোমরা সবাই জানো। সো ইউওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো তাহলে 96/2 এটা কনস্ট্যান্ট থাকলো, টি এর ডেরিভেটিভ করলে পরে টি এর রেসপেক্টে 1 মাইনাস 9.8/2 কনস্ট্যান্ট থাকলো। এবার টি স্কোয়ার ডেরিভেটিভ করে 2 অফ টি পাবো আমরা, ক্লিয়ার হয়েছে, 2 অফ টি পাবো আমরা। তাহলে এখানে 2 2 কাটবে, এখানে আলটিমেট যেটা থাকবে বেসিক্যালি, সুতরাং ইউওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 96/2, তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা, 4 2 8 আর থেকে 1 16, তাহলে 4 8, রাইট, আর 2 16। সো মাইনাস এটাকে, এটাও কাটাকাটি করতে, আচ্ছা এখানে 2 দিয়ে কেটে যাবে, সুতরাং 98 থাকবে, এখানে 98 ইন্টু টি থাকবে। তাহলে এইটা তোমার কি ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি, ক্লিয়ার হয়েছে, এটা তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। এবার কি বলেছে দেখো, একটি পাশের গতির সমীকরণ যথাক্রমে এত এত বলছে, পাশের মানে পাশটির প্রক্ষেপণ, প্রক্ষেপণ, এই প্রক্ষেপ কথাটা ইম্পর্টেন্ট। প্রক্ষেপ মানে বেসিক্যালি ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল মানে কি, ইনিশিয়াল অ্যাঙ্গেলটা কতখানি, ইনিশিয়াল অ্যাঙ্গেল মানে বেসিক্যালি টি ইকুয়াল টু 0 সময়, মানে ইনিশিয়াল অ্যাঙ্গেল কখন পাবে তুমি, দেখো এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গেল দেখো এইটা, ওকে। প্রক্ষেপ মানে বেসিক্যালি ইনিশিয়াল বলবো আমরা, হ্যাঁ, ইনিশিয়াল মানে প্রক্ষেপণ মানে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে পাশের ইনিশিয়াল অ্যাঙ্গেলটা, মানে একদম ইনিশিয়াল টাইমে। তাহলে টি ইকুয়াল টু 0 সময়, তাহলে এখানে আমরা যে ভেলোসিটিটা পাই সেটা কত, অ্যাট টি ইকুয়াল টু 0, তাহলে ইনিশিয়াল পাবো আমরা 48 মাইনাস 9.8 ইন্টু 0, তাহলে কত পাচ্ছি বেসিক্যালি, সুতরাং ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা পাচ্ছি এটা বেসিক্যালি 48 পাচ্ছি আমরা, আর এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি পাচ্ছি এটা কত পাচ্ছি আমরা, 36 পাচ্ছি আমরা। হলো, আমাদের কি বের করতে বলেছে দেখো, আমাদের বের করতে বলেছিল অ্যাঙ্গেল, রাইট, হ্যাঁ অ্যাঙ্গেল। তাহলে আমরা কি করবো দেখো, খুবই ইজি জিনিসটা। সো নাও এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের রেসপেক্ট আমরা কি বলতে পারি, এটা বাই মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এরকম বলতে পারি না আমরা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব মানে বেসিক্যালি কত, ইউ ওয়াই বাই ইউ এক্স, দেখো এটা কত, এটা ইউ ওয়াই, এটা ইউ এক্স, তাহলে লম্ব বাই ভূমি লিখলাম এখানটা আমরা, হলো। তাহলে এবার ভ্যালু তো তুমি জানো, পুট করে দাও, সুতরাং tan theta that is equal to 48/36, তাই না, 48/36, তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার আনসার কিন্তু চলে আসবে, ওকে। এটা ক্যালকুলেশন করলে তোমার আনসার চলে আসবে। সেটা বেসিক্যালি দেখো tan theta that is equal to 6 দিয়ে যদি কাটি 6 6 36, 6 8 48, আর এখানে 2 দিয়ে কাটলে পরে 4 2 8, 3 2 6, 4/3, তাই না, 4/3, 4/3, তাহলে এখানে বেসিক্যালি tan theta equal to 4/3, এটা আমরা বলতে পারি, রাইট। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার যে আনসারটা রেখেছে, আনসারটা কিন্তু তোমার সাইনের ফর্মে রেখেছে, কিন্তু তুমি কি পেয়েছো, ট্যানের ফর্মে পেয়েছো, তাহলে তোমাকে সাইনের ফর্মে আনতে হবে। তুমি ট্যানের ফর্মে পেয়েছো, তাহলে সাইনের ফর্মে আনতে হবে। ট্যান মানে কত বলো, ট্যান মানে আমরা যেটা জানি লম্ব বাই ভূমি, দ্যাট ইজ ইকুয়াল টু 4/3, তাহলে এখান থেকে তুমি অতিভুজ বের করতে পারো, সুতরাং অতিভুজ ইকুয়াল টু কত হয় বলো, √of লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে কত, এখানে বেসিক্যালি 4 স্কোয়ার বলবে, প্লাস ভূমি স্কোয়ার মানে কত 3 তার হোল স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো, সুতরাং √of 4 4 16 প্লাস 9 মানে √of 25
সুতরাং তুমি বলবে অতিভুজ ইকুয়াল টু 5 হলো। তাহলে এবার সাইন থিটা মানে কত আবার, সুতরাং সাইন থিটা মানে বেসিক্যালি লম্ব বাই বলো অতিভুজ, এগুলো আমরা জানি। ওকে, তো লম্ব মানে কত বেসিক্যালি 4 ছিল, সরি হ্যাঁ লম্ব মানে 4 ছিল, অতিভুজ মানে কত বেসিক্যালি 5। তাহলে সুতরাং তুমি বলতেই পারো সুতরাং সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 4/5 और থিটা ইজ ইকুয়াল টু কি সাইন ইনভার্স 4/5। তাহলে প্রশ্ন দেখে তোমাকে ঘাবড়ালে চলবে না, ঠিক আছে, প্রশ্ন দেখে তোমাকে ঘাবড়ালে চলবে না, তাহলে তোমাকে অপশন দেখে বুঝতে হবে যে কোন ধরনের আনসার তোমাকে চাইছে, তাই না। তাহলে আমি অপশন দেখে বুঝলাম যে সাইনের ফর্মে আনসার রেখেছে, তাহলে ট্যানের ফর্মে আনসার রাখলে কিন্তু হবে না, সেটাকে আমরা সাইনের ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে সাইনের ফর্মে নিয়ে আসলাম, হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি মাইনাস থিটা এই অ্যাঙ্গেলে ছুঁড়েছে অ্যান্ড 45 ডিগ্রি প্লাস থিটা এই কোণে উৎক্ষেপিত দুটি পাশের প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে। তাহলে আর বের করতে হবে, আর এর রেশিও বের করতে হবে, রাইট। প্রক্ষেপ সীমার অনুপাত মানে আর এর রেশিও। তাহলে একটা 45 ডিগ্রি মাইনাস থিটা, একটা 45 ডিগ্রি প্লাস থিটা। তাহলে অ্যাঙ্গেল দুটো লেখো, একটা 45 ডিগ্রি মাইনাস থিটা আর একটা কি 45 ডিগ্রি প্লাস থিটা, এই দুটো কোণে ছুঁড়েছে। ওকে, তাহলে এবার দেখো তোমরা রেঞ্জের সূত্র মানে বেসিক্যালি প্রক্ষেপ সীমা বলেছে মানে রেঞ্জ, তাহলে রেঞ্জের ফর্মুলা তোমরা জানো, সেটা কত বলো তো দেখি। ভি স্কোয়ার কত হয় সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, দেখে নাও, এই দেখো এই যে ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা। ওকে, তাহলে দেখো এবার এই অ্যাঙ্গেলটা এখানে থিটার জায়গায় আমরা আলফা কিছু লিখি, এটাকে আমি R1 দিই, আর এর ক্ষেত্রে আমি বলছি সাপোজ R2 দ্যাট ইজ ইকুয়াল টু, দুজনের ভেলোসিটি সেম, ভেলোসিটি কিছু বলেনি তাই না, ভেলোসিটি নিয়ে কিছু বলেছে কি না, ভেলোসিটি নিয়ে কিছু বলে তো ভেলোসিটি আমরা সেম ধরে নেব। তাহলে ভি স্কোয়ার এখানে বলছি আমরা সাইন 2 বিটা ডিভাইডেড বাই জি, তাহলে এইটাকে বলছি সাপোজ আমি আলফা ইকুয়াল টু, এটাকে বলছি সাপোজ আমি বিটা ইকুয়াল টু। ওকে, দুটো কেস হলো। তাহলে এই অ্যাঙ্গেল একটা ছড়েছে মানে একটা আলফা অ্যাঙ্গেলে ছড়া হয়েছে, একটা বিটা অ্যাঙ্গেলে ছড়া হয়েছে। এবার তাহলে রেঞ্জ কত হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করা যাক প্রথমে। সুতরাং R1 দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 245 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে বলবো আমরা R1 ইকুয়াল টু কত দেখো ভি স্কোয়ার সাইন এটা কত 90 ডিগ্রি 45 ডিগ্রি 90 মাইনাস 2 থিটা, রাইট, এটা পাচ্ছি আমরা ডিভাইডেড বাই জি। এবার সাইন 90 মাইনাস থিটা মানে কত আবার, সাইন 90 মাইনাস থিটা মানে বেসিক্যালি আবার কস থিটা, তাহলে কস 2 থিটা ডিভাইডেড বাই জি, তাহলে এটা পাচ্ছি আমরা R1 ইকুয়াল টু। ওকে, সিমিলারলি আমরা এখানে বলতে পারি যে R2 ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 245 ডিগ্রি প্লাস থিটা, কত 2 অফ 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই জি, রাইট। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি দেখো R2 ইকুয়াল টু ভি স্কোয়ার, এখানে সাইন 45 দুগুণে 90 প্লাস 2 থিটা, এটা কিন্তু প্লাস 2 থিটা, তাহলে কি হবে দেখো সূত্র ফেলো। এবার এই সূত্রগুলো তোমরা জানো, এখানে অল সাইন ট্যান কস মানে কি অল, এখানে সাইন সাইন আর কোসেক এরা হচ্ছে তোমার পজিটিভ হবে, এখানে ট্যান কট পজিটিভ হবে, এখানে কস আর সেক পজিটিভ হবে। ওকে, এখানে 90 দেখো 1 মানে বেসিক্যালি 1 ইন্টু 90 ডিগ্রি, তার মানে কত দেখো এখান থেকে যাত্রা শুরু করবে, তাহলে 1 মানে 1 গেলাম মানে হয়ে গেল প্লাস
টু থিটা, মানে এই ঘরে পড়বো আমরা, তাই তো? তাহলে এই ঘরে কিন্তু সব সাইন পজিটিভ হয়ে যায়। এখানে সাইন আছে তাহলে পজিটিভ, তাহলে আমার বেসিক্যালি হবে এখানে পজিটিভ, প্রথমে গেল পজিটিভ। এবার যেহেতু এখানে 1 রয়েছে, তো মানে 1 অড ভ্যালু, তাহলে অড ভ্যালু থাকলে কী হবে, সাইন মানে কস হয়ে যাবে, তাই তো? তাহলে কস টু থিটা। যদি ইভেন ভ্যালু থাকতো তাহলে সাইনই হতো, যেহেতু অড ভ্যালু রয়েছে তাই কস হবে। তাহলে এটা কত হয় ভ্যালুটা বেসিক্যালি প্লাস কস টু থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং R2 ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস কস টু থিটা ডিভাইডেড বাই জি, তাই তো? আচ্ছা, এখানে ভি স্কোয়ার রয়েছে, তাহলে এটা হলো ক্লিয়ার হয়েছে। এবার R1 আর R2 রেশিও বের করতে হবে, তাহলে বের করো। সুতরাং এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। এবার 1 আর 2 রেশিও করে দাও, তাহলে কি পাবে তুমি? বেসিক্যালি পাবে দেখো R1 বাই R2 দ্যাট ইজ ইকাল টু, এটাও যা এটাও তাই, মানে কি 1/1, মানে 1:1 হবে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার হবে। ক্লিয়ার? দেখো এটা আনসার আছে কিনা। হ্যাঁ, তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, অপশন বি তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো এই 38-এর কোশ্চেনটা করা যাক। 38-এর কোশ্চেনটা কি বলেছে? বলছে একটি প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে, মানে থিটাটা কি আনচেঞ্জ থাকবে, থিটাটা কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ হবে না। বলছে প্রক্ষেপ দ্রুতি যদি 2% বৃদ্ধি করানো হয়, মানে ভেলোসিটি, তাহলে ভিটা কি হচ্ছে 2% ইনক্রিজ করছে, রাইট? প্রথমে ভি ছিল, তাহলে এখন ভি প্রাইম হয়ে যাবে। ওকে, 2% ইনক্রিজ করে। তাহলে বলছে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা কত, মানে কত শতাংশ বৃদ্ধি হবে। দেখো খুব ইন্টারেস্টিং। তাহলে উচ্চতা, তাহলে উচ্চতার সাথে ভেলোসিটির কি সম্পর্ক সেটা তোমাকে জানতে হবে। তাহলে প্রবলেমটা করা যাক। 38, তাহলে যে ম্যাক্সিমাম যে হাইট, সর্বোচ্চ উচ্চতা বলেছে, তাহলে ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু বেসিক্যালি ভি সাইন থিটা কত ছিল দেখো, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। এইখানে বলেছে থিটাটা মানে কোনো চেঞ্জ নেই, তাহলে থিটাটা কোনো চেঞ্জ হবে না। হলো? এবার দেখো, তাহলে প্রথমে ভেলোসিটি ছিল প্রথমে ভি, রাইট? ইনিশিয়াল ভেলোসিটি ভি, ভিটা চেঞ্জ হচ্ছে ভি প্রাইমে, তাহলে ভি প্রাইমটা কত হবে? তাহলে বেড়েছে যেহেতু, তাহলে ভি প্লাস বলবো আমরা। সো ভি ইন্টু 2% বেড়েছে, সুতরাং 2/100। জিনিসটা ক্লিয়ার হলো এটা? সুতরাং ভি ইকুয়াল টু, মানে এখানে এরকম করে দিয়ে এক চান্সে 100, তাহলে এখানে 100 প্লাস 100 মানে 102 ইন্টু ভি, তাহলে এটা তোমার ভি প্রাইম। তাহলে ভি প্রাইমের ভ্যালুটা কতখানি? এতখানি, তাহলে বেড়ে এতখানি হয়েছে, রাইট? তাহলে ইনিশিয়ালি এইচ এর ভ্যালুটা এত ছিল, তাহলে এইচটাও বাড়বে এবার, তাহলে কতখানি বাড়বে সেটা আমরা দেখব। তো দেখো এইচটা দেখো এবার, সুতরাং প্রথমে ছিল এইচ, তাহলে এখন কত হবে? এইচ প্রাইম হবে। তাহলে এইচ প্রাইম মানে কত হয় বলো? ভি এর জায়গায় তুমি লিখবে ভি প্রাইমের স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইনে কোনো চেঞ্জ হচ্ছে না, এবং 2 ইন্টু জি। এটা ভি প্রাইম মানে তুমি জানো, তাহলে ভি প্রাইম মানে যেহেতু তুমি জানো, তাহলে পুট করে দাও কতখানি। দেখো ভি প্রাইমের ভ্যালু তুমি এখনই পেলে 102 ইন্টু ভি বাই 100, 102 ইন্টু ভি বাই 100। ওকে, এবার যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার করতে হবে, ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2g। হলো? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কতখানি চেঞ্জ হয়েছে দেখো, তাহলে চেঞ্জ মানে বেসিক্যালি ইনিশিয়ালের রেসপেক্টে কতখানি চেঞ্জ হয়েছে তুমি সেটা দেখবে। তাহলে চেঞ্জ মানে বেসিক্যালি এইচ প্রাইম মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। ওকে, এটা মানে তোমার 17টা চলে আসবে। এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কি 17টা চলে আসবে, রাইট? তাহলে এইচ প্রাইম মানে কত দেখো, কত? 102 ইন্টু ভি ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার, এখানে থাকবে দেখো সাইন স্কোয়ার থিটা বাই 2g মাইনাস এইচ মানে বেসিক্যালি ভি স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা বাই 2g ডিভাইডেড বাই ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে দেখো এই সাইন স্কোয়ার থিটা ভি স্কোয়ার 2g এগুলো কমন নিতে পারি আমরা। তাহলে কমন নিলে পরে কি থাকবে পরে দেখো, তাহলে ওপরের থেকে কমন নিলাম নিচে, তাহলে কেটে যাবে, নিচে কিছুই থাকবে না তার মানে, তাই তো। তাহলে ওপরে থাকবে বেসিক্যালি 102/100 তার হোল স্কোয়ার -1, ঠিক লিখলাম? হ্যাঁ, মানে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g কমন নিয়ে নিয়েছি, কেটে দিয়েছি, তাহলে ওখানে 1 থাকছে, এখানে এটা থাকছে। এটা কাটাকাটি করো, ক্যালকুলেশন করে এটাকে দেখো। তাহলে এটাকে 100 তার হোল স্কোয়ার বলতে পারো, এখানে 102 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস হবে এখানে 100 তার হোল স্কোয়ার। এটা দেখো নিজের মতো করে করবে ক্যালকুলেশন। এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে ফেলে করছি আমি, সুতরাং a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই 100 ইন্টু 100। তাহলে এখানে থাকছে বেসিক্যালি 202, রাইট, ইন্টু বিয়োগ করলে 2 থাকছে এখানে, আর এখানে 100 ইন্টু 100, এটা পাচ্ছি আমরা। ক্লিয়ার হলো? তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি, মানে দেখো পার্সেন্টেজে করবো আমরা, সুতরাং ডেল্টা এইচ বাই এইচ। সো ইন পার্সেন্টেজ তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এইচ বাই এইচ ইন্টু 100%। তাহলে এখানে তোমাকে করতে হবে 202 ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু 100 দেন পার্সেন্টেজ। তাহলে এখানে এই 100 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে বেসিক্যালি হবে দেখো 402 ডিভাইডেড বাই 100%। সুতরাং তুমি বলবে এখানে কত, 100 মানে বেসিক্যালি 4.02%। তাহলে কতখানি ইনক্রিজ করছে বেসিক্যালি এইটা, ডেল্টা এইচ বাই এইচ ইন্টু 100%। তাহলে এইটা হচ্ছে তোমার কি ম্যাক্সিমাম হাইটের ইনক্রিমেন্ট হলো। কত পার্সেন্টেজ? 4.02%। 4.02% কোথায় করেছে এটা? তাহলে 4.02, সেটা অ্যাপ্রক্সিমেট তুমি বলতে পারো 4 হলো। তাহলে এই হচ্ছে গিয়ে প্রবলেম। তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো করতে হবে। তাহলে তোমাকে যদি কোনো সময় এরকম প্রবলেম দেয় যে কী পরিমাণ, মানে ধরো কোনো একটা কোয়ান্টিটি বৃদ্ধি পেয়েছে এত% বা হ্রাস পেয়েছে এত%, তাহলে আরেকটা কোয়ান্টিটি কতখানি বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, তাহলে তোমাকে এই যে নিয়মটা, এই প্রসিজারটা তোমাকে ফলো করতে হবে, রাইট। প্রথমে চেঞ্জটা দেখে নেবে তুমি, ভেলোসিটি কতখানি বাড়লো দেখে নিলে, তারপরে তুমি ম্যাক্সিমাম হাইটের কতখানি বেড়েছে সেটা দেখবে তুমি। এবার তোমাকে যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে তোমাকে মনে রাখতে হবে বেসিক্যালি ইনিশিয়ালের রেসপেক্ট কতখানি চেঞ্জ হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে ইনিশিয়ালের রেসপেক্টে যে চেঞ্জ হয়েছে সেটা কত, ডেল্টা এইচ বাই এইচ। ইনিশিয়ালের রেসপেক্টে মানে যার রেসপেক্টে তাকে নিচে রাখবো আমরা, কারণ ইনিশিয়ালের রেসপেক্টে না করলে তো বুঝতে পারবো না আমি, না। তাই ইনিশিয়ালের রেসপেক্টে কতখানি চেঞ্জ হয়েছে সেটা দেখছি আমরা। তার ফলে কি কাটাকাটি করে আমাদের এরকম একটা সিম্পল ফর্ম চলে আসছে। এবার আমি 100 দিয়ে গুণ করলে পরে সেটা পার্সেন্টেজ চলে আসবে, তাই তো। এই হচ্ছে কি ব্যাপার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, তাহলে এটা আমরা নিয়ার ইকুয়ালস আমরা বলতে পারি বেসিক্যালি 4%। ওকে, নিয়ার ইকুয়ালস টু 4%। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো 39 বলছে যদি কোনো প্রাসের প্রক্ষেপ সীমা তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার হয়, তবে মানে প্রাসটির প্রক্ষেপ কোণ কত হবে? আচ্ছা, এখানে তার মানে প্রক্ষেপ সীমা মানে রেঞ্জ, সুতরাং রেঞ্জ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 48 ইন্টু ম্যাক্সিমাম হাইট মানে এইচ স্কোয়ার, এটা বলে দিয়েছি, তাই তো। এবার তোমাকে বের করতে হবে প্রাসটির প্রক্ষেপ কোণ। তাহলে রেঞ্জের ফর্মুলা এবং এইচের ফর্মুলা তোমাকে জানতে হবে। তাহলে এটাকে তুমি এখানে করো, তাহলে 48, তাই তো, 48। ওকে, 39। তাহলে তোমাকে কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলে দিয়েছে আর স্কোয়ার ইকুয়াল টু 39 ইন্টু এইচ। 39 ছিল তো, সরি 48 ছিল, 48 ছিল, 48, 39 কোশ্চেন নম্বর ভাই, 48। ওকে, এটা বলে দিয়েছে। দেখো তাহলে আমরা কি জানি, আর ইকুয়ালটা আমরা জানি বেসিক্যালি রেঞ্জের ফর্মুলা বলো, ভি স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আর এইচ ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা বলো, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, জি আর 2g।
2g, রাইট, 2g। তাহলে এই হচ্ছে কি ফর্মুলা, তাহলে এই ফর্মুলা দুটো তোমাকে মনে রাখতে হবে, ক্লিয়ার। এবার তুমি এখানে পুট করে দাও, তাহলে কিন্তু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো, সুতরাং যদি আমি পুট করি, সো ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি তার হোল স্কোয়ার, রাইট, দ্যাট ইজ ইকুয়াল টু 48 এইচ স্কোয়ার, মানে বেসিক্যালি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g তার হোল স্কোয়ার। আচ্ছা, যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাহলে বোথ সাইড, তাহলে আমি এখানে রুট করে নিই। আই থিঙ্ক রুট করলে একটু সুবিধা হবে, রাইট। সুতরাং তাহলে এখানে তুমি বলতে পারো যে ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, যেহেতু রুট করে দিয়েছি মানে বোথ সাইডে কি নিলাম আমরা, রুট নিলাম। ওকে, তাহলে এটা থাকছে, এটা এখানে 48 হবে, আর এখানে থাকবে বেসিক্যালি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এই তো। এবার তুমি দেখো ক্যালকুলেশন করো এখান থেকে, তাহলে জি এখান থেকে একটা জি কাটলো, এখানে ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার কাটলো। ওকে, এখানে সাইন 2 থিটা এটাকে লিখতে পারো, দেখো 2 অফ সাইন থিটা কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 48 আন্ডার রুট 48, এখানে থাকছে সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে একটা সাইন এখান থেকে একটা সাইন কাটলো, তাহলে আচ্ছা এখানে একটা 2 রয়েছে নিচের 2টাকে তো ভুলে গেলে হবে না বাবা, তাহলে 2, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তাহলে এই 2টাকে ভেতরে নিয়ে চলে আসে, তাহলে এখানে 4 cos থিটা ইকুয়াল টু এখানে 48 রুট ওভার অফ 48 সাইন থিটা হলো। এবার দেখো এই যে সাইন cos থিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে সাইন থিটা হবে, মানে সাইন থিটা বাই cos থিটা হবে, তাহলে সাইন থিটা বাই cos থিটা, এটাকে আমরা tan থিটা লিখতে পারবো, রাইট। তাহলে এখানে লিখতে পারি আমরা 4 বাই আন্ডার রুট 48, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বলতে পারো এটা মানে বেসিক্যালি কত, tan থিটা, এটা মানে দেখো 48কে কি লেখা যেতে পারে, 48 এর রুট যদি করি আমরা, তাহলে 48 2 গুণ 24, 2 গুণ 24 কে লিখতে পারো 3 8 24, 2 16, 16 গুণ 3, তাই না? আর 2 16, 16 গুণ 3 মানে 16 16, মানে 4 4 16 হয়, তাহলে 4 4 16, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ 16 ইন্টু 3 হলো। তাহলে 16 মানে বেসিক্যালি 4 গুণ 4, তাহলে একটা 4 বাইরে বেরিয়ে চলে আসবে, মানে বেসিক্যালি ভেতরে কী রয়েছে, দুটো 4 রয়েছে, তাহলে একটা 4 বাইরে বেরিয়ে চলে আসলো, আর ইন্টু রুট ওভার অফ 3 থাকছে পড়ে, তাহলে 4 4 কাটলো, তাহলে এখানে পড়ে থাকছে কি বেসিক্যালি, সুতরাং tan থিটা ইজ ইকাল টু 1/√3, তাহলে tan কত ডিগ্রি মান, 1/√3, tan 30 ডিগ্রি মান, রাইট। থিটা ইজ ইকাল টু মানে 30 ডিগ্রি, বেসিক্যালি 30 ডিগ্রি, তাই তো, 30 ডিগ্রি। তো এবার মিলিয়ে নেওয়া যাক, তাহলে সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ হয়, cos 30 ডিগ্রি মানে √3/2 হয়, তাহলে 2 দিয়ে কাটলো, মানে বেসিক্যালি 1/√3, ঠিকই লিখেছি, তাই তো। এটা মানে বেসিক্যালি tan থিটা, tan 30 মানে কি বেসিক্যালি সাইন 30 বাই cos 30, তাহলে বেসিক্যালি থিটা ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ 30 ডিগ্রি। ওকে, দেখো আনসার, দেখো 30 ডিগ্রি, তাহলে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? তাহলে দেখো এইভাবে কিন্তু প্রবলেমগুলো তোমাকে করতে হবে, একদম ইজি কোয়েশ্চেন, কোনো কঠিন নেই। ওকে, এখানে দেখো কি বলেছে, বলছে যদি এক ব্যক্তি একটি পাথরকে উল্লম্ব দিকে, এইখানে দেখো উল্লম্ব দিকে বলেছে, একদম মানে কোনো অ্যাঙ্গেল নিয়ে ছড়েনি, একদম পুরো খাড়া উপরের দিকে ছুঁড়েছে, তাহলে সর্বাধিক h মিটার ছুঁড়ে দিতে পারে, তবে সে অনুভূমিক দিকে ওই পাথরটিকে
সর্বাধিক কত দূরত্বে ছুটতে পারবে। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। মানে একটা পাথরকে ওপরের দিকে ছুটেছে, উপরের দিকে ছুটলো, সে ম্যাক্সিমাম এইচ হাইট পর্যন্ত উঠেছে। এবার বলছে ওই ব্যক্তিটাকে তুমি ভাই উপরের দিকে ছুটলে এইচ হাইট তুলতে পারলে, বুঝলাম। এবার তুমি ওই পার্টিকেলটাকে বা ওই বস্তুটাকে, পাথরটাকে তুমি হচ্ছে কি একদম এক্স অ্যাক্সিস, পুরো অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ছোড়ো তুমি, যে কত দূর পর্যন্ত যায় সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো ফর্মুলাটা দেখো, এখানে করি আমরা। ওকে, এটা বোধ হয়, যাই হোক। তাহলে কি করব আমরা এখানে বেসিক্যালি দেখো, তাহলে আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু উপর দিকে হচ্ছে -2g ইন্টু এইচ, এই ফর্মুলা আমরা জানি। এবার যেহেতু পার্টিকেলটাকে এই নিয়ে এই উপর দিকে ছুড়লো, তাহলে কি ম্যাক্সিমাম হাইট উঠে এই উঠলো, এই নামলো, রাইট? তাহলে যে ম্যাক্সিমাম হাইট উঠলো, এই ম্যাক্সিমাম হাইটে কিন্তু তার ভেলোসিটি কত? 0। তাহলে পার্টিকেলটা আবার কি গ্রাউন্ড স্টেটে ফিরে এলো। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাক্সিমাম হাইটে পার্টিকেলটা ভেলোসিটি কিন্তু 0। তাহলে যেহেতু ম্যাক্সিমাম হাইট বলেছে, তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাট এইচ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ, ভি ইকুয়াল টু তুমি বলবে 0। তাহলে এখানে তুমি বলতে পারো সুতরাং কত, যেহেতু উল্লম্বভাবে ছুড়ে আছে, মানে কোনো অ্যাঙ্গেল নেই, তার জন্য কিন্তু আমরা ভিটা, এই ইউটাকে কিন্তু আবার ইউ সাইন থিটা তুমি বলবে না, কারণ এখানে অ্যাঙ্গেল কিছু বলে না, একদম পুরো 90 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রি হবে এখানে, রাইট? তো সাইন 90 ডিগ্রি মানে কত? 1 হয়। তাহলে লেখার প্রয়োজন নেই আমার 1। তাহলে এখানে 0 ইকুয়াল টু তুমি পাচ্ছ ইউ স্কোয়ার -2g ইন্টু এইচ, এইচটাকে আমি ক্যাপিটাল এইচ দিয়ে লিখি, ক্যাপিটাল এইচ। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো, তাহলে এখান থেকে তুমি বলতে পারো ইউ স্কোয়ার ইকুয়াল টু 2g ইন্টু এইচ, ওকে? और তুমি বলতে পারো ইউ ইকুয়াল টু √2g ইন্টু এইচ। এইটা হচ্ছে তোমার তার কি ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে তোমার যে পার্টিকেলটাকে ছুঁড়েছো তার ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, তোমাকে কী বের করতে বলেছে? দেখো, তোমাকে বের করতে বলেছে যদি অনুভূমিকভাবে ছোড়া হয়, তো মানে ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম কতখানি রেঞ্জ পর্যন্ত যেতে পারে। দেখো তাহলে বেসিক্যালি ম্যাক্সিমাম রেঞ্জ মানে আর ম্যাক্সিমাম কতখানি হয়? অ্যাকচুয়ালি আমরা যদি এই অ্যাঙ্গেলের কথা যদি বলি, সেটাতে যে সূত্রটা পাই বেসিক্যালি এটা পাই আমরা ভি স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি, রাইট? ম্যাক্সিমাম রেঞ্জ আমরা বের করব, অসুবিধা নেই। তাহলে এখানে বলেছে কিন্তু বেসিক্যালি কি, যে পার্টিকেলটাকে যে ছোড়া হয়েছিল প্রথমে ইনিশিয়াল ছোড়া ছিল কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। তার মানে এই যে থিটার ভ্যালু 90 ডিগ্রি। ওয়েট ম্যাক্সিমাম, আচ্ছা, তাহলে থিটা 2 থিটা মানে থিটা বলছি, সরি, 2 থিটা ভ্যালু কিন্তু 90 ডিগ্রি। তাহলে 2 থিটা যদি 90 ম্যাক্সিমাম হওয়ার অর্থ মানে যে কন্ডিশন সেটা কি দেখো, ভালো করে বুঝতে হবে আগে। মানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা ম্যাক্সিমাম কখন বলবো? ম্যাক্সিমাম তখনই বলবো যখন হচ্ছে গিয়ে এই সাইন থিটাটা ম্যাক্সিমাম হবে। মানে বলছে আর ইকুয়াল টু আর ম্যাক্স কখন? হোয়েন সাইন 2 থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম হলে কত? 1 হয়। তাহলে এটা 1 হতে হবে, রাইট? এখানে ভি আর জিটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলাম। তাহলে এখানে দেখো তুমি এবার, তাহলে কত? তাহলে সাইন কত ডিগ্রি মান 1 হয় বেসিক্যালি? তোমরা সবাই জানো সাইন 90 ডিগ্রি মান 1 হয়, তাই তো? তাহলে সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে সুতরাং 2 থিটা ইজ ইকাল টু কত? 90 ডিগ্রি, মানে বেসিক্যালি থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি হলো। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যে রেঞ্জটা সুতরাং আমরা বলতে পারবো রেঞ্জটা ম্যাক্সিমাম তখনই হবে, সুতরাং আর ইকুয়াল টু আর ম্যাক্স তখনই বলতে পারবো যখন এই সাইন 2 থিটার মানটা কত, মানে বেসিক্যালি এটা হয় মানে তাহলে ভি স্কোয়ার বাই জি, মানে সাইন 2 থিটা যখন 1 হবে তখন আমরা বলবো যে কি, মানে রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। সেই অ্যাঙ্গেলটা কতখানি? 45 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, তাহলে এইখানে দেখো, এখানে এই যে এটা বেসিক্যালি ভি না দিয়ে তুমি ইউ দাও, ওকে? এটাকে তুমি ইউ বলো, ইনিশিয়াল ভেলোসিটি বলো, এটাকে তুমি ইউ বলো। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ইউ বের করেছি এটা, তাহলে ইউটাকে পুট করে দাও,
সুতরাং ম্যাক্সিমাম রেঞ্জ দ্যাট ইজ বেসিক্যালি ভি মানে কত, স্কোয়ার করেছি তো মানে কত 2g ইন্টু এইচ ডিভাইডেড বাই জি। তাহলে তুমি এখান থেকে বলতে পারো সুতরাং আর ম্যাক্সিমাম ইকুয়াল টু জি কাটবে, সুতরাং 2h, তাহলে 2h হচ্ছে তোমার কি আনসার হবে। মানে হাইট, ম্যাক্সিমাম হাইট যা হবে তার দ্বিগুণ সে কিন্তু ছুটতে পারবে, মানে ইয়ে বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, রাইট। তাহলে 2h মানে এইটা হলো। তাহলে এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা? আচ্ছা, এবার এইদিকে একটা রেখেছি, এটা এই কোশ্চেনটাও দেখে নেওয়া যাক কি বলেছে। বলছে একটি পাশের বলছে থিটা 90 মাইনাস থিটা প্রক্ষেপ কোণের দরুন সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা যথাক্রমে h1 আর h2। বলছে প্রতি ক্ষেত্রেই যদি পাশের বিস্তার সীমা r হয়, মানে দুজনের ক্ষেত্রেই r হয়, তবে মানে r, h1 এবং h2 এদের মধ্যে কি সম্পর্ক। দেখো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। মানে দুটো পার্টিকেলকে ছোড়া হয়েছে, একটাকে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, একটাকে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, তার মানেই বেসিক্যালি থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। ক্লিয়ার? তাহলে একটা 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। এইবার বলছে প্রক্ষেপ কোণের দরুন সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা বলে দিয়েছে h1 একটা h2। দেখো তাহলে এখানে করি কোয়েশ্চেনটা, ওকে কি বলে দিয়েছে দেখো। বলছে একটাকে থিটা কোণে ছড়া হয়েছে, একটাকে 90 মাইনাস থিটা কোণে ছড়া হয়েছে। এর জন্য ম্যাক্সিমাম হাইট উঠেছে h1, এর জন্য ম্যাক্সিমাম হাইট উঠেছে h2। এর রেঞ্জ গেছে r, এরও রেঞ্জ গেছে r, দুজনেরই কিন্তু সেম রেঞ্জ গেছে, তাই না? ঠিক, ওকে ওকে হলো। মানে একটা প্রজেক্টাইল তুমি যদি ছবি আঁকো এরকম দেখবে তুমি, ওকে। এই একটা পার্টিকুলার ছুড়লাম, এই গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা একটা থিটা। আরেকটা কি বলেছে দেখো, এইখানে যদি তুমি ভালো করে তাকাও, এইটুকুনি কথা হয় বলো তো, এইটুকুনি কিন্তু 90 মাইনাস থিটা, তাই না? তাহলে ওই অ্যাঙ্গেল একটা ছুঁড়েছে। ক্লিয়ার? তাহলে বের করো। দেখো তুমি প্রথমে হাইটটা বের করো আগে, ওকে। সো এর ক্ষেত্রে হাইট কত হবে দেখো, ম্যাক্সিমাম হাইট দ্যাট ইজ ইকুয়াল টু, সাপোজ বলছি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে ইউ স্কোয়ার তুমি বলবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু জি, ওকে। আর রেঞ্জ যদি বের করতে বলি আমি, তাহলে রেঞ্জ আর ইকুয়াল টু এখানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ওকে। এটা থাকলো। এবার এর ক্ষেত্রে কেস দেখো এবার, তাহলে এর ক্ষেত্রে হাইট কত হবে h2, দ্যাট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি দুজনেরই সেম ইউ, তাহলে ইউ স্কোয়ার এখানে সাইন স্কোয়ার থিটার জায়গায় তুমি লিখবে 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু জি। অ্যান্ড আর দুজনের রেঞ্জই সেম, তাহলে এখানে তুমি ইউ স্কোয়ার সাইন, এবার 2 থিটা মানে থিটার মান কত বেসিক্যালি 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই জি, ওকে। এটা আমরা পাচ্ছি। তাহলে এইখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো দেখো, এটাকে বলতে পারি ইউ স্কোয়ার, এখানে এটাকে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাই তো, মানে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g হলো। হাইট পেয়ে গেলাম আমরা এটা। আর এইখানে দেখো এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করা যাক। সো ইউ স্কোয়ার সাইন, মানে এটা কীরকম লিখি সুবিধা হবে, 290 মানে 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এটা কত হয় বলো, এটা হয় বেসিক্যালি দেখো 1 2 এইখানে, তাহলে সাইন পজিটিভ হবে, এই পাদে যেহেতু সাইন পজিটিভ তাহলে পজিটিভ হবে, যেহেতু ইভেন রয়েছে তাহলে সাইনই হবে, সুতরাং সাইন 2 থিটা হবে, ওকে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো বেসিক্যালি ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। দেখো দুজনের রেঞ্জই কিন্তু সেমই আসলো বেসিক্যালি, তাই তো, দুজনের রেঞ্জই কিন্তু সেম আসলো, মানে r1 ইকুয়াল টু r2, এটা যদি তুমি 1 এটা যদি 2 বলো তাহলে r1 ইকুয়াল টু r2, দেখো এটা সেম।
তাহলে এইটুকুনির ভ্যালু আর এইখানে তিনজনের মধ্যে রিলেশন দেখি কেমন এর অপশনে দিয়েছে। অপশনে এরকম দিয়েছে, রাইট, আর ইকুয়াল টু এরকম এরকম দিয়েছে। তাহলে দেখো অপশন যেহেতু ডি কারেক্ট হবে, তাহলে এটা চেক করা যায়। এটা তাহলে আর ইকুয়াল টু আমরা কি করতে পারি, দেখো একটা কাজ করা যাক, সেটা হচ্ছে তোমার H1 আর H2কে মাল্টিপ্লাই করে দিই। সুতরাং নাও H1 ইন্টু H2, তাহলে H1 পাচ্ছি কত বলো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। সো ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g হলো। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো সো ইউ স্কোয়ার মানে ইউ টু দি পাওয়ার 4 হবে, আর এখানে বলতে পারো তুমি সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার, ওকে। আর নিচে তুমি বলতে পারো বেসিক্যালি 4g স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে এইটা তুমি পাচ্ছ বেসিক্যালি H1 H2। এবার একটা কাজ করো, বোথ সাইডে রুট নিয়ে নাও। তাহলে রুট যদি নিই আমরা, দেখো রুট নিলাম বোথ সাইডে। রুট নিলে কেমন হবে, রুট নিলে হবে বেসিক্যালি রুট ওভার অফ H1 H2 দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে 4টে রয়েছে তাহলে 2টো বেরিয়ে চলে আসবে, আর এখানে একটা বেরিয়ে আসবে। সুতরাং সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই এখানে 2 এখানে জি হবে, ওকে। এটা পাচ্ছি আমরা। এবার একটা কাজ করো, উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। সুতরাং H1 H2 দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো তুমি বলো এখানে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই, যেহেতু উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে, নিচে 4 ইন্টু জি হবে। এখানে দেখো 2 সাইন থিটা কস থিটার একটা সূত্র রয়েছে, রাইট, সেটা আমরা জানি, সেটা বলো। সুতরাং ইউ স্কোয়ার সেটা কত হবে, সাইন 2 থিটা ডিভাইডেড বাই 4g, সিম্পল ব্যাপার, রুট ওভার অফ H1 H2। ক্লিয়ার? এবার দেখো এখানে কি রয়েছে, এখানে এই যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 4g রয়েছে, রাইট। আমাদের দেখো রেঞ্জের সূত্রে কিন্তু শুধু জি থাকে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও এদিকে, তাহলে 4টাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে 4 ইন্টু রুট ওভার অফ H1 H2 দ্যাট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা মানে কত আবার আর, এটা মানে তুমি বলবে আর। তাহলে সুতরাং তুমি যেটা পাচ্ছ বেসিক্যালি 4 ইন্টু রুট ওভার অফ H1 H2 ইকুয়াল টু আর। এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। তাহলে আর H1 H2 তার মধ্যে যে রিলেশন সেটা এটা কোথায় গেল, এটা। তাহলে এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা করো। ক্লিয়ার? এখানে কি বলছে দেখো, বলছে ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে বিক্ষেপ করা হলো। তাহলে বলছে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি কত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট, মানে এটাকে স্টার মার্কস দিয়ে রাখো। বলছে ভূপৃষ্ঠ থেকে একটা কণাকে কে গতিশক্তি, মানে কাইনেটিক এনার্জি দিয়ে ছুড়লাম কতখানি অ্যাঙ্গেল করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ওকে। বলছে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে মানে ম্যাক্সিমাম বিন্দুতে কণাটির কাইনেটিক এনার্জি কত হবে, মানে ম্যাক্সিমাম বিন্দুতে, গতিপথের ম্যাক্সিমাম বিন্দুতে কণাটির কাইনেটিক এনার্জি কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো যখন এই অ্যাকচুয়ালি বেসিক্যালি পার্টিকেল যখন ছোড়া হলো, হ্যাঁ, তখন তার যে কাইনেটিক এনার্জি সেটা কতখানি দেখো। তাহলে প্রবলেমটা এটা। তাহলে বেসিক্যালি আমি ধরছি কাইনেটিক এনার্জি তো কে, তো তার ফর্মুলা হয় বেসিক্যালি হাফ এম ইউ স্কোয়ার বা ভি স্কোয়ার, ওকে। মানে ভি ভেলোসিটি বা ইউ ভেলোসিটি নিয়ে বেসিক্যালি পার্টিকেলটাকে ছোড়া হয়েছে। ক্লিয়ার হয়েছে? ইউ ভেলোসিটি নিয়ে পার্টিকেলটাকে ছোড়া
ছোড়া হয়েছে এবার সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে যেহেতু অ্যাঙ্গেল করে আছে তাহলে দেখো, তাহলে এই জিনিসটা এটা বেসিক্যালি কি ইনিশিয়াল মানে ছোড়ার সময় তার যে ভেলোসিটি মানে কাইনেটিক এনার্জি, ছোড়ার সময় যে কাইনেটিক এনার্জি সেটা কতখানি, এইটা এতখানি, মানে ক্লিয়ার। এইবার যেহেতু সে একটা অ্যাঙ্গেল করে আছে তাহলে সেটা কতখানি দেখো, সেটাকে বলছি আমরা কে প্রাইম, মানে ম্যাক্সিমাম যে পয়েন্ট, সে ম্যাক্সিমাম পয়েন্ট তার যে ভেলোসিটি হবে সেটা কতখানি হবে, তাই তো? ম্যাক্সিমাম পয়েন্টে কী বলছে, ম্যাক্সিমাম বিন্দুতে তার যে ভেলোসিটি হবে সেটা কতখানি হবে। তাহলে যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তাহলে তুমি বলতে পারো হাফ এম ইউ কত, অ্যাকচুয়ালি যেহেতু ভেলোসিটি দেখছি আমরা, হ্যাঁ মানে ম্যাক্সিমাম পয়েন্টে দেখবো আমরা ভেলোসিটি, তাই তো? তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে যে ভেলোসিটি দেখবো আমরা, যেহেতু ম্যাক্সিমাম পয়েন্টে দেখবো, মানে দেখো এখানে বোঝো এই ছুড়লাম তো, তাহলে এইখানে যখন ছুড়লাম তখন আমি তার কাইনেটিক এনার্জি বলছি, সরি ভেলোসিটি বলছি ইউ, ওকে? তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট তার যে আমি কাইনেটিক এনার্জি দেখতে চাইছি সেটা কতখানি হবে। বেসিক্যালি দেখো পার্টিকেলটা যাচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, রাইট? তাহলে পরে আমি বলতে পারবো ইউ কস 45 ডিগ্রি তার হোল স্কোয়ার। সুতরাং কে প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার কস 45 মানে বেসিক্যালি 1/√2 তার হোল স্কোয়ার। এটা মানে বেসিক্যালি কে আর এটা মানে 2। তাহলে ম্যাক্সিমাম বিন্দুতে যে তার ইয়েটা হবে, সুতরাং কে প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু k/2। এইটা হচ্ছে তোমার আনসার হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, এটা একটা ভেক্টর থেকে প্রবলেম, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেনটা। হ্যাঁ, বলছে ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টরটির কোণ কতখানি। ওয়াই অক্ষের মানে একটা এ একটা ভেক্টর রয়েছে, তাহলে এই ভেক্টরটা কত, √3i - j, √3i - j। তাহলে এই ভেক্টরটা বলে দিয়েছে √3i ক্যাপ - j ক্যাপ, একটা ভেক্টর বলে দিয়েছে। আমি যদি ছবি দেখাই তাহলে এরকম বলবো, সাপোজ এরকম বলি, একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি ড্র করি প্রথমে, ওকে? এটা সাপোজ বলছি এক্স অ্যাক্সিস, এটা সাপোজ বলছি আমি ওয়াই অ্যাক্সিস, এটা সাপোজ বলছি আমি জেড অ্যাক্সিস। আমি 3 ডাইমেনশনাল ড্র করলাম। আচ্ছা, 2 ডাইমেনশনাল যেহেতু বলেছে তাহলে 2 ডাইমেনশনাল করলে বেশি সুবিধা হবে, মানে এক্স আর যে মানে আই ক্যাপ আর জে ক্যাপ বলেছে তাহলে এটা করলে সুবিধা বেশি হবে। কোনো অসুবিধা নেই, ওটাতে কোনো অসুবিধা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য আমি ছবিটা আঁকছি, রাইট? সাপোজ এটা একটা এ ভেক্টর, এটা কি একটা এ ভেক্টর সাপোজ। এবার বলছে ওয়াই অ্যাক্সিসের সাথে কতখানি অ্যাঙ্গেল করে আছে, তাই না? ওয়াই অক্ষের সঙ্গে কতখানি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই যে ভেক্টরটা সেটা ওয়াই অক্ষের সঙ্গে কতখানি অ্যাঙ্গেল করে আছে সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এর সাথে যেহেতু অ্যাঙ্গেল, তাহলে এর যে ইউনিট ভেক্টর সেটা কত, জে ক্যাপ, রাইট? জে ক্যাপ। তাহলে ওয়াই অক্ষের মানে বেসিক্যালি ওয়াই অক্ষের সঙ্গে কতখানি অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমরা কি বলতে পারি, বেসিক্যালি এরকম বলতে পারি না, এ ভেক্টর ডট জে ক্যাপ। তাহলে এটা করলে কী হবে, এ ভেক্টরের ম্যাগনিটিউড, যে হচ্ছে তোমার ইউনিট ভেক্টর, ওয়াই অক্ষের যে ইউনিট ভেক্টর সেটা কি, জে ক্যাপ। তাহলে জে ক্যাপের 1 পাবো আমরা এখানে, আর ইন্টু কস মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাই তো? মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, ওকে। তাহলে এ ভেক্টর মানে কত, √3i ক্যাপ - j ক্যাপ। এবার ডট প্রোডাক্ট করবো আমরা জে ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে √3 হোল স্কোয়ার মানে বেসিক্যালি 3 প্লাস -1 হোল স্কোয়ার মানে +1, ওকে? এটা কি করলাম, এটা বেসিক্যালি দেখো √3 তার হোল স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে, এখানে 3 থাকছে এখানে 1 থাকে, তাহলে 4 হচ্ছে। তাহলে এটা বেসিক্যালি হচ্ছে দেখো কত, এখানে যেহেতু জে মানে জের সাথে ডট প্রোডাক্ট, তাহলে আই আর জে করলে কী হবে, মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 কত হয় বলো, 0, তাহলে থাকবে না, শুধু জে হবে। তাহলে জে যদি করি আমরা, তাহলে এখানে একটা cos থিটা আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, জে যদি করি আমরা তাহলে মাইনাস থাকছে একটা জে ডট জে মানে বেসিক্যালি 1,
তাহলে এখানে বেসিক্যালি থাকছে কত, এটা দেখো 4 মানে 2 থাকছে এখানে, আর এখানে cos থিটা। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে তুমি বলতে পারো, সুতরাং তুমি বলতে পারো এটা 1 মানে cos থিটা ইকুয়াল টু -12। তাহলে cos কত ডিগ্রি মান -12 হয় বলো তো? 180 ডিগ্রি মান, এই সরি 120 ডিগ্রি মান। তাহলে এখান থেকে 120 ডিগ্রি आंसर আছে। হ্যাঁ 120 -12 বলেছে না, দেখি কত ডিগ্রি মান -12 হয়। 240 cos 240 ডিগ্রি। ওকে, 240 ডিগ্রিকে তুমি কি লিখতে পারো দেখো, cos 2 × 90 প্লাস তাহলে 180, আর এখানে 240 বাদ দাও, তাহলে 4 8 8 9 মানে 18 19 20 21 22 23 24 6 এটা 60, তাহলে প্লাস 60 ডিগ্রি, রাইট? এটা সূত্রে ফেলো তুমি, অল সাইন দুটো প্লাস মানে এখানে অল সাইন 10, তাহলে মাইনাস হবে এখানে একটা হলো, যেহেতু 2 রয়েছে ইভেন তাহলে ইভেন হবে, তাহলে cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু কত হয়, মাইনাস cos 60 মানে হাফ, তাহলে হাফ, তাহলে cos বেসিক্যালি 240 হবে, তাহলে এটা आंसर হবে বেসিক্যালি থিটা ইকুয়াল টু 240 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রিটা কত হয় দেখা যায়, স্যার 120 ডিগ্রিটা কত হয় সেটা একবার দেখে নিই আমরা। cos 120 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি cos 90 প্লাস 120 মানে 30। ওকে, তাহলে দেখো অল একবার যাচ্ছে প্লাস এখানে অল সাইন, তাহলে এখানে সাইন পজিটিভ হয়, cos কিন্তু পজিটিভ হয় না, তাহলে এটা নেগেটিভ হলো এখানটায়, রাইট? এখানে যেহেতু 1 রয়েছে তাহলে অড হলে পরে cos থাকলে পরে সাইন হবে, সুতরাং সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে তো হাফ হয়, 120 ডিগ্রি তো आंसर আসছে। দুটো आंसर আসার কথা তাহলে, মানে cos এর যদি আমরা গ্রাফ দেখি এরকম হয় না, এরকম হয় cos এর গ্রাফ, এটা যদি cos x যদি হয় আর এখানে যদি x হয়, এটা বেসিক্যালি 0, এটা 90 ডিগ্রি, তাই না? মানে বেসিক্যালি π/2, এটা π/2 মানে এখানটা বেসিক্যালি তোমার পাই হবে, এটা 3π/2 এভাবে যাচ্ছে। তাহলে 90 আর পাই মানে এই দিকটা হবে 120 ডিগ্রি, নেগেটিভ হচ্ছে, ঠিকই আছে, দুটোই হবে, আমার মনে হচ্ছে দুটোই आंसर হওয়া উচিত। অপশন বি, y অক্ষের সঙ্গে এই ভেক্টরটির কোণ, ছবিটা থেকে যদি বলার চেষ্টা করি আমরা, 120 ডিগ্রি মানে মোটামুটি ভেক্টরটা এখানে নয়, এরকম যে ছবি আঁকি আমরা, এইরকম সাপোজ একটা ভেক্টর রয়েছে মাইনাস, তো 120 ডিগ্রি মানে এইরকম, আইদার ভেক্টরটা এই দিক বরাবর রয়েছে, সরি ভেক্টর, আর তোমার ছবিটা আমি জাস্ট আঁকার চেষ্টা করছি, এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটাকে সাপোজ আমি 30 ডিগ্রি বলছি, মানে টোটাল মিলিয়ে হচ্ছে তোমার 120 ডিগ্রি। এটা পসিবল, অ্যাজ ওয়েল অ্যাজ এই দিকে একটা যদি ভেক্টর, মানে এই ভেক্টরটা যদি এখানেও থাকে, তাহলে দেখো কি হচ্ছে, এইটা ভালো করে বোঝো, এইটা হচ্ছে তোমার 180, তাই তো, আর এটাকে তুমি বলছো 60, তাহলে এটাও পসিবল, তাহলে এইখানেও হতে পারে ভেক্টরটা, এখানেও হতে পারে ভেক্টরটা, তাহলে 120 ডিগ্রিটাও পসিবল, এটা কত, এটা বেসিক্যালি 120 ডিগ্রি টোটালটা, তাই তো, রেড কালিতে দেখায়, এটা বেসিক্যালি 120 ডিগ্রি, আর এই পুরোটা বেসিক্যালি আমাদের কাছে
240 ডিগ্রি। আমার মতামত অনুসারে দুটোই আনসার হওয়া উচিত। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও। এখানে 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 বলেছে কি দেখি, এখন যেহেতু এ ভেক্টরটি চতুর্থ কোয়াড্র্যান্টে অবস্থিত, চতুর্থ পদে অবস্থিত, সেহেতু থিটা ইজ ইকুয়াল টু, ও আচ্ছা দেখো এখানে আনসার কিন্তু বলেছে 120 ডিগ্রি আর 240 ডিগ্রি, দুটোই আনসার করেছে। এবার এখানে কি বলেছে, এ ভেক্টরটা দেখো, আচ্ছা এই ভেক্টরটা থেকে আমাকে আনসারটা বলতে হবে। দেখো বুঝতে পেরেছি ব্যাপারটা আমি। তাহলে এ ভেক্টরটা দেখো, আমি যদি এর যদি পজিশনটা দেখি, আমরা পজিশনটা কোথায় রয়েছে দেখো, √3, মানে যদি পজিশন দেখি আমরা একটা, এটা এক্স আর এটা কি ওয়াইটা কত -y রয়েছে, এই তো এক্স এর ভ্যালুটা বেসিক্যালি √3 কমা মানে এরকম রয়েছে। যদি পজিশনটা দেখি আমরা √3, -1 এরকম, তাহলে √3, -1টা কোথায় হয়? ভালো জিনিস, কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। তাহলে দেখো এই তো কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে √3 - 1, √3 - 1 মানে আচ্ছা, তাহলে √3 - 1 মানে দেখো এদিকে √3 আসলাম পজিটিভ, -1 মানে এই দিকটা, এইখানটায়, তাই না? এইখানটায় রয়েছে ভেক্টরটা, মানে ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে তার মানে কিন্তু অ্যাঙ্গেলটা অবশ্যই 240 হতেই হবে। ওকে, অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই 240 হতেই হবে, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একটি বস্তুকে ভূমি থেকে ভি= এত ভেলোসিটিতে নিক্ষেপ করা হলো, বস্তুটির সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপ সীমা কত হবে? মানে সেটা আমাকে বের করতে হবে, রাইট? মানে ভেলোসিটি আমাকে বলে দিয়েছে, এখান থেকে আমাকে বের করতে হবে বেসিক্যালি ম্যাক্সিমাম হাইট অ্যান্ড ম্যাক্সিমাম রেঞ্জ, মানে ম্যাক্সিমাম রেঞ্জটা আমাকে বের করতে হবে, রাইট? আচ্ছা, আর বেশি কিছু নেই, তার মানে বেসিক্যালি এই প্রশ্নটা করব। এইখানে আর কোনটা থাকছে, এটা বোধহয় হয়ে গেছে, আর একটা, তিনটে, ঠিক আছে, এই কটা করলে মোটামুটি হয়ে যাবে। তো দেখো তাহলে এখানে তোমার কি বলেছে, ম্যাক্সিমাম হাইট আর ম্যাক্সিমাম রেঞ্জ বের করতে হবে, তাই তো? তাহলে ভেলোসিটিটা তোমাকে বলে দিয়েছে, তাহলে ভি= 3i + 10j, 3 10 3 10, তাহলে ভেলোসিটিটা বলে দিয়েছে কি 3i + 10j, এটা বলে দিয়েছে, তাই না? হ্যাঁ, এবার তোমাকে বের করতে হবে ম্যাক্সিমাম হাইট অ্যান্ড প্রক্ষেপ সীমা, রাইট? এখানে জিটা বলে দিয়েছে 10 ধরে দাও তুমি, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো ভালো করে বোঝো প্রশ্নটা। তাহলে ভেলোসিটি যখন এটা বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি ইন জেনারেল আমরা বলি যে ভেলোসিটি ভি এর হচ্ছে তোমার Vx i + Vy j, দুটো কম্পোনেন্ট হয়, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট। তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো? সুতরাং আমরা বলতে পারি যে Vx = বেসিক্যালি 3 অ্যান্ড Vy = বেসিক্যালি 10। Vx মানে ওই যে বললাম V cos θ, আর Vy মানে V sin θ। ক্লিয়ার হয়েছে? আর কি বলেছে কোশ্চেনে দেখো, ম্যাক্সিমাম হাইট বের করতে হবে আমাকে, তাই তো? তাহলে ম্যাক্সিমাম হাইট বের করো তুমি। ওকে, সো ম্যাক্সিমাম হাইট যদি বের করতে হয় তাহলে তুমি করবে বেসিক্যালি, দেখো সূত্র জানো তুমি, রাইট? সূত্র কি বলছে, ম্যাক্সিমাম হাইট h = তুমি বললে v² sin² θ ডিভাইডেড বাই 2 × g, তাই তো? এই যে Vy মানে তোমার কিন্তু v sin θ = 10। তুমি প্রজেক্টাইল মোশন দেখো ভালো করে, তাহলে তুমি বুঝতে পারবে। এই যে ইয়েটা করছে আমরা, সাপোজ এখানে একটা পার্টিকেলকে ছুড়লাম, এই গিয়ে এই পড়লো, তো তাহলে এইখানে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে ভি ভেলোসিটি, এই দুটো কম্পোনেন্ট পাই আমরা, তাই তো?
এদিকে একটা কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর, সেটা কত হয় ভি কস থিটা হয় যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, এটাকে বলি আমরা ভি এক্স। আর এদিকে একটা কম্পোনেন্ট পাই, সেটা কত বলো, এটা ভি সাইন থিটা হয়, এটাকে বলি আমরা ভি ওয়াই। তাই তো এখানে করেছি আমরা, তাহলে ভি ওয়াই মানে ভি সাইন থিটা। তাহলে এখানে বেসিক্যালি কি ভি সাইন থিটা তার হোল স্কোয়ার, তার মানে বেসিক্যালি ভি সাইন থিটা পেলে 10 মানে 10 স্কোয়ার, তাহলে 10-এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি, জি মানে আবার 10 বলে দিয়েছে। তাহলে এখানে কাটাকাটি করলে কত 10 মানে বেসিক্যালি 5, তাহলে 5 হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট। সুতরাং আমরা বলতে পারি ম্যাক্সিমাম যে হাইট হবে তোমার সেটা কত হবে 5। এবার যেহেতু যে এরা কি ইউনিট বলেছে কিছু, হ্যাঁ মিটার পার সেকেন্ড বলেছে, তার মানে বেসিক্যালি মিটার হবে 5 মিটার। তাহলে 5 মিটার তোমার কি হাইট, ম্যাক্সিমাম হাইট হলো। এবার তুমি বের করবে কি বেসিক্যালি রেঞ্জ বের করবে। রেঞ্জ বের করার ফর্মুলা তুমি জানো, সুতরাং রেঞ্জ ইকুয়াল টু কী হয় বলো, ভি স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এইটা হচ্ছে তোমার রেঞ্জ। ক্লিয়ার? তাহলে দেখো তুমি এটাকে একটা কাজ করো, এরকম করো। অ্যাকচুয়ালি আমাদের কাছে ভি ভেক্টরটা রয়েছে, রাইট? ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কত ছিল ভ্যালুটা, 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ। তাহলে এর ম্যাগনিটিউড নাও তুমি, রুট ওভার অফ তুমি বলবে কত 3 স্কোয়ার মানে 9 প্লাস 10 স্কোয়ার মানে 100, বাবা 109, রুট ওভার অফ 109, এরকম একটা তুমি ভ্যালু পাচ্ছ ভি ইকুয়াল টু। ওকে, এইবার সাইন 2 থিটা, রাইট? তাহলে একটা কাজ করা যায়, সেটা কি দেখো, vx মানে তুমি পেয়েছো ভি কস থিটা ইকুয়াল টু 3, রাইট? আর vy মানে তুমি পেয়েছো ভি সাইন থিটা ইকুয়াল টু 10, রাইট? এইবার এদের তুমি মাল্টিপ্লাই করে দাও, যদি করো ভি এক্স আর ভি ওয়াই, তাহলে তুমি পাচ্ছ দেখো ভি স্কোয়ার সাইন থিটা কস থিটা, রাইট? এটা ইকুয়াল টু, তাহলে এটা পাচ্ছ তুমি, তাই তো? এটা তুমি ভাঙো, তাহলে ভি স্কোয়ার, এটা ভাঙলে কত আসবে বেসিক্যালি 2 অফ সাইন থিটা অ্যান্ড কস থিটা ডিভাইডেড বাই জি, তাই তো? তাহলে দুইটাকে বাইরে রাখো, 2/g ইন্টু তাহলে ভি স্কোয়ার সাইন থিটা কস থিটা, রাইট? তাহলে এইটুকুনির যে ভ্যালুটা এটা কত আবার, এটা মানে ভিএক্স ইন্টু ভি ওয়াই, সুতরাং রেঞ্জ ইকুয়াল টু 2/g ইন্টু ভিএক্স ইন্টু ভি ওয়াই। তাহলে ভিএক্স আর ভি ওয়াই এর ভ্যালু আমরা জানি, সুতরাং 2/g, ভিএক্স মানে 3, ভি ওয়াই মানে 10, তাহলে এখানে 2/10 ইন্টু 3 ইন্টু 10, তাহলে এখানে 10 ক্যান্সেল, তাহলে সুতরাং আমরা বলতে পারছি রেঞ্জ ইকুয়াল টু বেসিক্যালি 3 × 6, 6 মিটার। তাহলে এইটা হচ্ছে তোমার রেঞ্জ হলো, তাহলে এইটা হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে রেঞ্জ হচ্ছে তোমার 6 মিটার। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট, কিন্তু 5 মিটার আর 6 মিটার, দেখো 5 মিটার, রেঞ্জ 6 মিটার আর হাইট 5 মিটার, মিলে গেল। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু 5 মিটার অ্যান্ড রেঞ্জ ইকুয়াল টু 6 মিটার। এইটা হচ্ছে তোমার আনসার হবে, হলো? আচ্ছা, আর কি কোশ্চেন আছে দেখো, এখানে চলে আসো। এই কোশ্চেনটা দেখো, বলছে একটি প্রাসের প্রাথমিক গতিবেগ এত, যেখানে আই ক্যাপ হলো অনুভূমিক তল বরাবর এবং জে ক্যাপ হচ্ছে উল্লম্ব বরাবর একক ভেক্টর, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। যদি জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়, মানে বেসিক্যালি অ্যাক্সেলারেশন, তো তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ওকে হয়, তাহলে প্রাসটির গতিপথের সমীকরণ কত হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, তাহলে গতিবেগ, প্রাথমিক গতিবেগ তোমাকে বলে দিয়েছে। এবার তুমি কি বের করবে বেসিক্যালি
ইকুয়েশন অফ মোশন বের করবে, রাইট? তাহলে দেখো ইকুয়েশন অফ মোশন বের করো তুমি। তাহলে তোমাকে বলেছে I প্লাস 2J, ওকে। সো ভেলোসিটি বলে দিয়েছে I ক্যাপ প্লাস 2J ক্যাপ। একই রকমভাবে আমরা জানি বি ভেক্টর মানে কি বেসিক্যালি Vx I ক্যাপ প্লাস Vy J ক্যাপ, রাইট? সো আমরা যদি কম্পেয়ার করি, সুতরাং আমরা বলতে পারি যে Vx ইকুয়াল টু 1 অ্যান্ড Vy ইকুয়াল টু 2 হলো, ওকে। তাহলে Vx ইকুয়াল টু 1 মানে এটা মানে আমরা কিন্তু আবার জানি এটা, এগুলো কনফিউশনে কিছু নেই। এটা মানে আমরা বেসিক্যালি বলি Vx ইকুয়াল টু V cos theta that is equal to 1 and Vy equal to V sin theta that is equal to 2, ওকে। এগুলো আমরা জানি। আমাকে যেহেতু ইকুয়েশন অফ মোশন বের করতে হবে, তার মানে কি এক্স আর ওয়াই এর সাথে রিলেশন তোমাকে বের করতে হবে, রাইট? তো দেখো এক্স অ্যাক্সিস বরাবর, সুতরাং এক্স ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো সময়ে, মানে অ্যাকচুয়ালি যে কোনো সময় পার্টিকেলটা যে ডিস্টেন্স সেটা মতো আমি এক্স ধরলাম, তাহলে এক্স ইকুয়াল কী হবে Vx ইন্টু যে কোনো সময় টাইম টি হবে, ওকে। তাহলে এক্স ইকুয়াল কী পাচ্ছ তুমি, দেখো এক্স ইকুয়াল টু ভেলোসিটি কত বলো 1 ইন্টু টি, মানে এটা পাচ্ছ তুমি। তাহলে এইটা একটা কিন্তু ইকুয়েশন তুমি পাচ্ছ। যে কোনো সময় পার্টিকেলের যে ডিস্টেন্স হবে সেটা কত হবে এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু Vx ইন্টু টি, হলো। সিমিলারলি তুমি বের করবে ওয়াই হচ্ছে তোমার, দেখো ওয়াই ইকুয়াল টু তোমার কি ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু টি, যেহেতু উপরের দিকে হচ্ছে তোমার কি হাফ জি টি স্কোয়ার। যে কোনো সময় পার্টিকেলটার যে ওয়াই ডিস্টেন্স মানে ওয়াই মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর যে হাইট, বেসিক্যালি হাইট, রাইট? সেটা কতখানি ইউওয়াই টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো দেখো, সুতরাং ওয়াই ইকুয়াল টু ইউওয়াই মানে 2, বা এখানে ভি দিয়েছিলাম, তাহলে ভি দিয়ে লিখে তাই তো, এটা ভি দিয়ে লিখে দিলে বেশ সুবিধা হবে, সবগুলো ভি লিখেছি আমি। তাহলে ভিওয়াই মানে বেসিক্যালি 2 ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ওকে। তাহলে এইটা পাচ্ছ তুমি ওয়াই, ক্লিয়ার হলো? তাহলে এবার এক্স এর জায়গায় মান, সরি এক্স ইকুয়াল টু টি, তাহলে টি এর জায়গায় মান বসিয়ে দাও। তাহলে সুতরাং তুমি বলতে পারবে এখান থেকে, সো ওয়াই ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1/2 ইন্টু জি ইন্টু এক্স এর জায়গায় টি এর জায়গায় কী লিখবো আমরা এক্স, তাহলে এক্স স্কোয়ার। আচ্ছা, এবার জি এর ভ্যালু কোথায় বলে দিয়েছে 10, তাই তো? তাহলে জি এর ভ্যালু যদি 10 হয় তাহলে সেটা পুট করো এখানে, তাহলে তুমি ওয়াই ইকুয়াল টু পাবে 2x মাইনাস 1/2 ইন্টু 10 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এখানে 5, তাই তো? সুতরাং 2x মাইনাস 5x স্কোয়ার। এটা কার ইকুয়েশন বলো তো? এটা কিন্তু একটা বেসিক্যালি প্যারাবোলার ইকুয়েশন, তাই না? দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ প্যারাবোলা। ওর জন্য তো আমরা এরকম পাই না, পাশের গতি এইরকম পাই আমরা, প্যারাবোলা, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। অপশন বি আই থিঙ্ক, না? 2x মাইনাস 5x স্কোয়ার, 2x মাইনাস 5x স্কোয়ার মানে অপশন বি। অপশন বি হচ্ছে তোমার কি কারেক্ট আনসার, হলো? নেক্সট দেখো এবার কি বলেছে এখানে বলছে একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠের সঙ্গে থিটা কোণে ছোড়া হলো। তাহলে একটা অবজেক্টকে তুমি কি করছো, থিটা অ্যাঙ্গেলে তুমি ছুটছো, কত ভেলোসিটি নিয়ে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি তুমি ছুটছো। বলছো অন্য একটি বস্তুকে অন্য একটি গ্রহ থেকে 3 মিটার পার সেকেন্ডে ছোড়া হলো, মানে 3 মিটার পার সেকেন্ড বেগে একই কোণে ছোড়া হলো, অ্যাঙ্গেলটা কত থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেলে একেও ছোড়া হচ্ছে একেও ছোড়া হয়েছে। এটা মনে করো পৃথিবীতে, এটা মনে করো চাঁদে, দুটো আলাদা গ্রহতে ছোড়া হয়েছে, রাইট? একজনের ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড আর একজনের ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যাঙ্গেল সেম। বলছে বস্তু দুটি একই প্রকার গতিপথ অনুসরণ করে, মানে একই প্রকার গতিপথ অনুসরণ করে, তাহলে গ্রহটির অভিকর্ষীয় ত্বরণ কত সেটা আমাকে বের করতে হবে, মানে জি এর মান আমাকে বের করতে হবে, রাইট? তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, কোশ্চেনটা স্টার্ট দিয়ে রাখো। তাহলে করা যাক প্রবলেমটা, রাইট? তাহলে
যেহেতু এখানে কি কি বলেছে দেখো, একজনের ভেলোসিটি বলেছে এত, অ্যাঙ্গেলটা সেম রয়েছে, এর ভেলোসিটি বলে দিয়েছে এটা, রাইট। এবার একই প্রকার গতিপথ, মানে দেখো ছোড়া হলো বস্তুটি কিন্তু একই প্রকার গতিপথ অনুসরণ করে, মানে গতিপথ অনুসরণ করে মানে কি, তার মানে বেসিক্যালি তাদের যে প্রক্ষেপ সীমাটা এই মানলাম এই আসলো, ওকে। তাহলে প্রক্ষেপ সীমার সাথে একটা রিলেশন পাবো আমরা এখানে, ক্লিয়ার, মানে একই প্রক্ষেপ সীমা হবে দুজনের, কিন্তু দুজনে কিন্তু জি আলাদা এবং ভি মানে ভেলোসিটি আলাদা। তাহলে আমি এরকম করতে পারি, দেখো জাস্ট সিম্পল জিনিস, দেখো বোঝো। কি বলেছে, তাহলে আমরা যদি রেঞ্জ বের করি, রেঞ্জ মানে কি বেসিক্যালি ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার, যা খুশি লেখো তুমি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এবার কোশ্চেনে বলে দিয়েছে, দেখো কোশ্চেনে বেসিক্যালি আমরা এরকম করতে পারি। সো 8টা মানে 8টাকে নিচে নিয়ে আসে, তাহলে জি ইকুয়ালটা আমরা বলতে পারি, সুতরাং ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই আর। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে জি ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, হলো। এটা আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি। সো নাও আমরা এরকম বলতে পারি, সুতরাং জি এটা একটা মনে করো আর্থের জন্য এটা, আর এটা জি প্ল্যানেটের জন্য, ইকুয়াল টু দুজনের যাতে কনস্ট্যান্ট আসবে সে কনস্ট্যান্ট দুজনের সেম, তাই কেটে যাবে। সুতরাং এখানে বলতে পারবো আমরা কি, আর্থের ভেলোসিটি মানে আর্থের যে ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে আর প্ল্যানেটে যে ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে সেটা, ওকে। তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে আর্থে কোন ভেলোসিটি নিয়ে ছড়া হয়েছে, সে ভেলোসিটি ভ্যালু দেখো, আর্থে ছড়া হয়েছে 5 আর পৃথিবীতে ছড়া হয়েছে কত 3, সরি অন্য প্ল্যানেটে ছড়া হয়েছে 3। তাহলে এটা আমরা লিখতে পারি, আচ্ছা এখানে স্কোয়ার হয়েছে মানে এটা হোল স্কোয়ার করে দাও, এটাকে হোল স্কোয়ার করে দাও। তাহলে এটা 5/3 তার হোল স্কোয়ার, তাহলে 25/3 3 9, তাহলে 25/9 হবে, ওকে 25/9। তাহলে এবার আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই আর্থের জন্য জি এর মানটা আমরা জানি, তাহলে এখান থেকে তুমি বলতে পারো, সুতরাং জি প্ল্যানেট দ্যাট ইজ ইকুয়াল টু, এটা দিকে আসবে এটা দিকে আসবে, তার মানে কত হবে দেখো, জি আর্থ ইন্টু, তাহলে এটা দিকে আসছে, তাহলে 25টা নিচে নামবে, 9টা উপরে যাবে, তাই তো। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে জি এর মান তুমি 9.8 বা অ্যাপ্রক্সিমেট 10 ধরতে পারো, সুতরাং 9/25, এটা 10 ধরে দাও, অ্যাপ্রক্সিমেট 10 ধরে ক্যালকুলেশন করি, তাহলে সুবিধা হবে। 5 দুগুণে 10, 5 5 25, 9 দুগুণে 18, 18/5। তাহলে অ্যাপ্রক্সিমেট যে আনসারটা আসবে 3.5, রাইট 3.5, এটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট যে আনসারটা আসবে সেটা 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো যে অন্য প্ল্যানেট, সুতরাং অন্য যে প্ল্যানেট সেই প্ল্যানেটের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা কত 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অনেক কম তাই না, অনেকটাই কম, পৃথিবীর থেকে অনেকটাই কম, ক্লিয়ার। তার মানে কি, কেউ যদি ওখানে লাভ মারে অনেকটা দূর উঠে যাবে, পৃথিবীতে যদি লাভ মারে তুমি এইটুকু উঠবে, ওখানে লাভ মারে তুমি অনেকটা উঠে যাবে, ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। আর একটা কোশ্চেন আছে, দেখো বলছে একটি বস্তু কণা এমনভাবে গতিশীল যে বস্তু কণাটির অবস্থানের স্থানাঙ্ক x, y, মানে একটা বস্তু কণা এমনভাবে গতিশীল যে বস্তু কণাটার স্থানাঙ্ক কি x, y হয়। বলছে t = 0-তে 2,3 মিটার, t = 2 সেকেন্ডে 6,7 মিটার, আর কি বলেছে t = 5 সেকেন্ডে 13,14 মিটার। তাহলে t = 0 মানে 0 থেকে t = 5 সেকেন্ডে বস্তু কণাটির গড় গতিবেগ, গড় গতিবেগের ফর্মুলা তুমি জানলেই করতে পারবে প্রবলেমটা। তাহলে গড় গতিবেগ মানে বেসিক্যালি অ্যাভারেজ ভেলোসিটি, রাইট। সুতরাং অ্যাভারেজ ভেলোসিটির যে ফর্মুলা হবে সেটা কি হবে, অ্যাভারেজ ডিস্টেন্স বাই অ্যাভারেজ টাইম, তাই তো, অ্যাভারেজ ডিস্টেন্স বাই অ্যাভারেজ টাইম করবে তুমি। মানে দেখো তাহলে বেসিক্যালি ভেলোসিটি যেহেতু বলেছে, ভেলোসিটি মানে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট হয়, তাই তো। তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি, এই ডেল্টা এস লিখেছি এখানে বলে দিই আমি,
ডেল্টা এসটা কিন্তু ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু ডিস্টেন্স নয়, ডিসপ্লেসমেন্ট বুঝতে হবে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট একটা কি ভেক্টর কোয়ান্টিটি, ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট মানে বেসিক্যালি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সেটা তোমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো তিনটে পজিশন বলেছে, একটা 2,3, একটা 6,7, একটা বলে দিয়েছে 13,14। ক্লিয়ার হলো? তাহলে পরে ইনিশিয়াল পয়েন্টটা কোনটা দেখো, যেহেতু ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি বলছি, এখানে যদি বলতো অ্যাভারেজ দ্রুতি, গতিবেগ না বলে যদি বলতো স্পিড বললে তুমি এখানে ডিস্টেন্স করতে, তাহলে সমস্তগুলো নিতে তুমি। কিন্তু যেহেতু এখানে ডিসপ্লেসমেন্ট হবে, তার জন্য এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে করি, হ্যাঁ কি বলেছে দেখো, একটা বলে বোধহয় বলেছে 2,3 ইনিশিয়ালি, আর মিডিলে বোধহয় 6,7, আর একটা এখানে বলেছে হয়তো 13,14। ওকে, এটা 0 সময়ে, t=0 সময়ে, এটা t=2 সামথিং 2 বোধ হয়, এটা t=2 বোধহয় 5। দেখে নিই একবার, 5, 2, 2,3, ঠিকই লিখেছি তাই তো। তাহলে t=0 থেকে t=2 যে 5, এইটুকুনি সময়ে তার অ্যাভারেজ ভেলোসিটি কত সেটা বের করতে হবে তাই তো, মানে এখান থেকে এইটুকুনি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যেহেতু বের করতে হবে, তাহলে আমরা এখনই বললাম যে অ্যাভারেজ ভেলোসিটির যে ডেফিনেশন সেটা কি হয়, বেসিক্যালি ডেল্টা এস বাই ডেল্টা টি, মানে ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি দেখো সিম্পল, তাহলে ভেক্টর আমি যদি ভেক্টর ফর্মে লিখি আমরা, তাই তো, তাহলে এইটা মাইনাস এটা হবে 13 - 2 i ক্যাপ প্লাস 14 - 3 j ক্যাপ ডিভাইডেড বাই টাইম কত 5 - 2, সরি 5 - 0, তাই না? তাহলে হয়ে গেল, আর কিছুই না প্রবলেমটা। দেখো এটাকে আমি আরেকটুখানি ভালো করে বোঝাই। তুমি কোঅর্ডিনেট সিস্টেম আঁকো, তিনটে তো, ধরো একটা পয়েন্ট সাপোজ এটা, আচ্ছা অন্য খালিতে দেখাই, একটা পয়েন্ট সাপোজ এটা 2,3, আর একটা পয়েন্ট সাপোজ এটা সাপোজ বলেছে 6,7, আর একটা পয়েন্ট সাপোজ এইটা 13,14, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট তাই তো, P1, P2, P3। তাহলে এর একটা পজিশন ভেক্টর রয়েছে, এর একটা পজিশন ভেক্টর রয়েছে এটা, এর একটা পজিশন ভেক্টর রয়েছে এটা, এর একটা পজিশন ভেক্টর রয়েছে এটা। যেহেতু অ্যাভারেজ বের করতে বলেছে, তার মানে কি, তার মানে ইনিশিয়াল, এটা তোমার ইনিশিয়াল, এখান থেকে যাত্রা শুরু করেছো তুমি, এখানে শেষ করেছো, মানে এটা তোমার ইনিশিয়াল, এটা t=0, আর এটা কি t=5, এখানে শেষ করেছো। তার মানে কি এইটুকুনির মধ্যে ডিস্টেন্স বের করতে হবে তোমাকে, এটা কোনো ভ্যালুই নেই এখানে। প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, মানে এইটার কোনো কিন্তু গুরুত্বই নেই এখানে এটার, তাই তো। কেন গুরুত্ব নেই, কারণ কি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে এইটুকুনি ডিস্টেন্স তোমাকে বের করতে হবে। এটা তো ভেক্টর, দেখো ভেক্টর ট্রায়াঙ্গেল ল, এটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এটাকে তুমি কোন দিকে নেবে, যে কোনো একটা করে দাও, আইদার এদিকে করো অথবা এদিকে করো। তারপরে কি এটা প্লাস এটা ইকুয়াল টু এটা তুমি করবে, তার মানে এটা ইকুয়াল টু তুমি বলতে পারো, মানে সরি এটা ইকুয়াল টু তুমি বলতে পারো কি এইটা মাইনাস এটা, মানে জাস্ট সিম্পল জিনিস। এটাকে তুমি যদি এ ভেক্টর বলো, এটা যদি বি ভেক্টর বলো, এটা যদি তুমি আর ভেক্টর বলো, তাহলে তুমি বলতে পারো দেখো এ ভেক্টর প্লাস আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু বি ভেক্টর। তোমার বের করতে হবে ভাই আর ভেক্টর, সুতরাং আর ভেক্টর ইকুয়াল তুমি কী করো, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর মানে কত, বেসিক্যালি 13i ক্যাপ প্লাস 14j ক্যাপ, ওকে, মাইনাস এ ভেক্টর মানে কত, বেসিক্যালি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ওকে। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে হয়ে গেল। দেখো তাহলে i ক্যাপ একখানে রাখো, তাহলে 13 - 2i ক্যাপ প্লাস তাহলে 14 - 3j ক্যাপ, তাহলে এটা হচ্ছে তোমার কত আর ক্যাপ, আসলে আর ভেক্টর ইকুয়াল টু, মানে এটা 11i ক্যাপ প্লাস এটা 11j ক্যাপ, তাই তো। এইটা হচ্ছে তোমার 11, তাহলে 11/5, ওকে। তাহলে এটা পেলাম আমরা।
আমাদের যেহেতু এটা কি পেলাম, এটা আমরা আর ভেক্টর পেলাম, মানে ডেল্টা এস পেলাম আমরা। আমাদের বের করতে ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু, তাহলে 11 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ ডিভাইডেড বাই 5 মাইনাস 0 মানে 5। সুতরাং তুমি বলতে পারো 11/5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এইটা তোমার কি অ্যাভারেজ ভেলোসিটি। জিনিসটা বুঝতে পারলাম? দেখো আমি ছবি দিয়ে কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিলাম একদম। মানে তোমাকে বুঝতে হবে ভেলোসিটি বলেছে মানে ডিসপ্লেসমেন্টের গল্প বলছে এখানটায়। ভেলোসিটি কাকে বলে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর স্পিড কাকে বলে? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, এটা বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? ডিস্টেন্স মানে বেসিক্যালি ধর এখান থেকে তুমি এখানে আসবে, ঠিক আছে? এটা তুমি অনেকগুলো পাথে আসতে পারো, এইভাবে তুমি এইভাবে আসতে পারো, এইভাবে আসতে পারো, এইভাবে আসতে পারো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। ধরো তুমি এই সি পাথটা ফলো করলে, বা এই ডি পাথটা ফলো করলে, বা এই পাথটা ফলো করলে। যদি তুমি সি পাথ ফলো করো তাহলে তোমাকে বলবো আমি এখান থেকে পুরোটা আসতে যতখানি মানে তুমি কভার করেছো সেটা তুমি যোগ করে দাও, সেটা তোমার ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে তোমার এই পয়েন্ট থেকে তুমি একদম ডিরেক্ট এই পয়েন্টের মধ্যে একটা সোজা দাগ টানবে, স্কেলার একদম পুরো স্ট্রেট লাইন টানবে। এতে যে ডিস্টেন্সটা হবে, ডিফারেন্সটা হবে, বা এইটুকুনি যে ডিস্টেন্স, এইটুকুনি ডিস্টেন্সকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট। তাহলে একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, তাই আমরা বলি ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। বাট ডিস্টেন্সের কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। দেখো কোনো সময় এদিকে যাচ্ছে, কোনো সময় এদিকে যাচ্ছে, কোনো সময় এদিকে যাচ্ছে, কোনো সময় এদিকে যাচ্ছে, কোনো নির্দিষ্ট মানে একটা সার্টেন ডিরেকশন নেই, তাই ডিস্টেন্সকে বলি আমরা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এর জন্য আমরা ভেলোসিটিকে ভেক্টর বলি, স্পিডকে আমরা স্কেলার বলি। কারণ স্পিডের ডেফিনেশন থাকে ডিস্টেন্স বাই টাইম, আর ভেলোসিটির ডেফিনেশন থাকে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তার জন্য ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট স্পিড একটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। আশা করি এই জিনিসগুলো তোমরা সবাই জানো, আমি আর একবার বলে দিলাম। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমাদের প্রজেক্টাইল মোশন পুরো কমপ্লিট হয়ে গেল। এইগুলো করে যাও, এর বাইরে কিচ্ছু আসবে না। এই ধরনের প্রশ্নই করা হয়ে থাকে, এই ধরনের প্রশ্নই তোমাদের করবে। হ্যাঁ, যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারবে, আর কিচ্ছু না। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।